আসসালামু আলাইকুম। আজকে আমরা অধ্যায় ৮ টাপল স্ট্রাকচার নামে যে অধ্যায়টা আছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমে আসি, টাপল কি, হোয়াট ইজ টাপল। আমি যদি বলি হোয়াট ইজ টাপল, টাপলটা আসলে আমার কি, টাপল কি, টাপল হচ্ছে মানে লিস্টের মতনই পাইথনের আরেকটি ডাটা স্ট্রাকচার। মানে লিস্ট যেরকম টাপলও ঠিক সেরকম, তবে লিস্টের সাথে টাপলের মেন পার্থক্য হচ্ছে টাপলের ভ্যালু পরিবর্তন করা যায় না। তো তবে লিস্টের যে ভ্যালু আমরা পরিবর্তন করছিলাম, দেখছিল তো লিস্টের যে বিভিন্ন উপাদানগুলো ছিল, তোমাদের লিস্ট অধ্যায়ে আমি দেখাইছিলাম লিস্টের উপাদানগুলো কি পরিবর্তন করা যাইতো। তোমার এই বিভিন্ন এক্সেসিং যে পদ্ধতি আছে, নেগেটিভ ইন্ডেক্সিং, তারপরে কি ইন্ডেক্সিং, স্লাইসিং, এই ধরনের এক্সেসিং মেথড ব্যবহার করে লিস্টের উপাদানগুলো কি আপডেট করা যাইতো, মানে লিস্টের উপাদানগুলো ভ্যালু পরিবর্তন করা যাইতো। কিন্তু টাপলে সেই উপাদানগুলো কি টাপলের মধ্যে যে যেই তোমাদের উপাদানগুলো থাকবে সেগুলো পরিবর্তন করা যায় না। আচ্ছা, তারপরে কি, আর টাপলের সাথে লিস্টের মেন পার্থক্য আর একটা হচ্ছে, টাপল লিস্ট আমরা কি দিয়ে করতাম, এই যে থার্ড ব্র্যাকেট যেটা আছে সেটার মাধ্যমে আমরা কি করতাম, লিস্ট, এটার মাধ্যমে আমরা লিস্ট করতাম আর লিস্ট করতাম, ঠিক আছে। তো আর টাপলে আমরা কি করব, টাপলকে হচ্ছে আমরা যে ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে, ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে সেটার মাধ্যমে আমরা টাপল করব। টাপলের করব বলতে সিনট্যাক্সটা হচ্ছে এরকম, টাপলের লিস্টের সিনট্যাক্সটা হচ্ছে আমার স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটের মধ্যে উপাদানসমূহ কমা দ্বারা পৃথক করা থাকবে লিস্টে, আর টাপলে কি প্যারেনথিসিস ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কমা দ্বারা উপাদানগুলো পৃথক পৃথক করা থাকবে। এই হচ্ছে আমার টাপল। তো টাপল আর লিস্টের মূল পার্থক্য হচ্ছে লিস্টের উপাদান পরিবর্তন করা যায়, টাপলের উপাদান পরিবর্তন করা যায় না। লিস্টে স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটের মধ্যে কমা দ্বারা পৃথক করা উপাদান করা যায়, আর টাপলে ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথিসিস ব্র্যাকেটের মধ্যে উপাদানসমূহ লেখা যায়। তো এখন আমরা আসি ডিরেক্ট কোথায়, ডিরেক্ট আমরা যদি উদাহরণে যাই, টাপল আমি এখানে তোমাদের কমেন্ট করে দেই যে টাপল, ঠিক আছে, টাপল। তো টাপল আমি তোমাদেরকে কি বললাম, যে টাপল হচ্ছে পাইথনের অন্যতম বৈচিত্র্যপূর্ণ একটা ডাটা টাইপ, যা প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে এর ভিতরে কমার সাহায্যে উপাদান সহ প্রকাশ করা হয়। তো লিস্টের মতো টাপলেও বিভিন্ন ডাটা টাইপের উপাদান আমরা, মানে উপাদানগুলো বিভিন্ন ডাটা টাইপের হতে পারে। যেমন আমি যদি এখানে একটা তোমাদের উদাহরণের জন্য টাপল 1 নামে একটা আমি ভেরিয়েবল নিলাম। তো লিস্টের মতো টাপলেও সেম একই সিনট্যাক্স। তো প্রথমে আমরা লিস্টের কি করেছিলাম, লিস্টের একটা নাম দিতাম, ঠিক আছে, লিস্টের একটা নাম দিতাম। তো এখানে আমরা কি করি, টাপলের একটা নাম দেই, যে টাপলের একটা প্রথমে নাম হবে আমাদের কি, আমি কি বলছি, লিস্টের টাপল অনেকাংশেই সেম, শুধু মেন পার্থক্যটা কোথায়, উপাদান পরিবর্তন করা যায় না, আর সিনট্যাক্সে কি স্কোয়ার ব্র্যাকেট আর টাপলে ফার্স্ট ব্র্যাকেট। এই তো এখন দেখাই যে সিনট্যাক্সটা কীরকম। প্রথমে কি ছিল আমাদের, টাপলের নাম, টাপলের নেম, লিস্টে যেরকম আমাদের প্রথমে লিস্টের নাম থাকতো, এই টাপলেও ঠিক সেম টাপলের নাম থাকবে। তো টাপলের নাম কি হতে পারে, ভেরিয়েবলের নামকরণের পদ্ধতি অনুযায়ী যেভাবে নামকরণ করা হয় টাপলেরও নামকরণ ঠিক সেভাবে করা হয়। তো আমি তোমাদেরকে বোঝার জন্য ধরো একটা টাপলের নাম দিলাম, টাপল 1 নামে আমি একটা টাপলের নাম দিলাম। হ্যাঁ, তারপরে কি থাকবে আমার, ইকুয়াল যে সাইনটা আছে সেটা, এটা হচ্ছে আমার টাপলের সিনট্যাক্স, টাপলের নাম ইকুয়াল সাইন, এরপরে কি আমার ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি আমার উপাদানসমূহ কমা দ্বারা পৃথক করা থাকবে। ধরো আমি কি করি, ধরো আমি কয়েকটা ফ্রুটের নাম দিই, যেমন অ্যাপেল, অ্যাপেল, হ্যাঁ, তারপরে ধরো অরেঞ্জ, অরেঞ্জ, তারপরে ধরো ম্যাঙ্গো, ম্যাঙ্গো, হ্যাঁ। এই হচ্ছে আমার টাপল। আমরা কি প্রথমে আমার লিস্টের মতনই টাপলেও আমরা কিভাবে টাপল করতে হয়, প্রথমে টাপলের নাম থাকবে, তারপরে ইকুয়াল সাইন থাকবে, এবং এর পরে কি থাকবে আমার উপাদানসমূহ ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথিসিস ব্র্যাকেটের মধ্যে কমার সাহায্যে পৃথক করা থাকবে। এই হচ্ছে আমার টাপলের বেসিক সিনট্যাক্স বা টাপল আমরা কিভাবে লিখব। এখন আসো টাপলের ভ্যালু অ্যাসাইনকরণ। ও আরেকটা কথা,
লিস্টের মতোই টাপলে বিভিন্ন ডাটা টাইপের হতে পারে। যেমন এটা আমি কি করছি, টাপল এটা কি আমার স্ট্রিং, তাই কি না, এটা হচ্ছে কি আমার স্ট্রিং ডাটা টাইপ, স্ট্রিং ডাটা টাইপ, স্ট্রিং ডাটা টাইপ। এরপরে আমার কি হইতে পারে, নাম্বার ডাটা টাইপ, নাম্বার ডাটা টাইপ, নাম্বার ডাটা টাইপ, নাম্বার ডাটা টাইপের টাপল হইতে পারে। তো এখানে আমি একটা কি করি, TUPL টাপল 2 দেই, নাম্বার হইতে পারে। তারপরে কি প্যারেনথেসিস ব্র্যাকেট, নাম্বার কি, ধরো 10 20 30 40 50, নাম্বার ডাটা টাইপ হইতে পারে। হ্যাঁ, এরপরে আমার আবার কি হইতে পারে, তারপরে কি নাম্বার টাইপের মধ্যে কি, এটা কি আমার ইন্টিজার, এটা কি আমার ইন্টিজার ডাটা টাইপ না, মানে পূর্ণ সংখ্যা। তারপর আমার কি হইতে পারে, আবার ফ্লোট হইতে পারে, ফ্লোট ডাটা টাইপ হতে পারে। কি টাপল 3 নামে আমি একটা দিলাম, দাঁড়াও, আবার কি হইতে পারে, ফ্লোট, ফ্লোট ডাটা টাইপ হতে পারে। টাপল 3 নামে যদি আমি একটা লিখে কি এখানে যদি আমি প্যারেনথেসিস ব্র্যাকেটের মধ্যে ফ্লোট, ফ্লোট বলতে কি দশমিক সহ 50.50 10.7 10.7 65.89 ইত্যাদিতে, এটা কি আমার নাম্বার ডাটার মধ্যে কি, এটা হচ্ছে আমার কি ফ্লোট, ফ্লোট বা ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ, ইন্টিজার আর ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ হইতে পারে। আবার কি হইতে পারে, আবার কি হইতে পারে আমার নাম্বার ডাটা টাইপ গেল, স্ট্রিং ডাটা টাইপ, নাম্বার ডাটা টাইপ। আবার কি হইতে পারে আমার মিক্সড ডাটা টাইপ, মিক্সড ডাটা টাইপ, মিক্সড বলতে কি আমার আমার কি প্রত্যেক মানে সব ডাটাগুলো নিয়েই আমার কাজ হইতে পারে। তো এখন আমি যদি দেখাই তোমাদেরকে, আমি লিস্টে কি করছিলাম, আমরা লিস্টেও কি আমাদের মিক্সড ডাটা টাইপ ছিল, আমার ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ ছিল, ইন্টিজার ছিল, মিক্স ছিল, স্ট্রিং ছিল। টাপলও ঠিক সেম একই, সব ধরনের ডাটা টাইপই টাপলে সাপোর্ট করে। তো টাপলে এখন কি আমি যদি লিখি, এখন আবার ধরো আমি প্রথমে ধরো আমি এখানে ম্যাঙ্গো একটা নাম দিলাম, তারপরে ধরো আমি এখানে কি অরেঞ্জের একটা স্ট্রিং ডাটা টাইপ অরেঞ্জ নিলাম, তারপরে কি এখানে আমি সংখ্যা নিলাম, তারপরে কি আমি এখানে কি করতে পারি, ফ্লোটিং পয়েন্ট নিতে পারি একত্রেই। অর্থাৎ এটা হচ্ছে আমার মিক্সড ডাটা টাইপ, মানে প্রত্যেকটা ডাটা টাইপ নিয়ে আবার কাজ, মানে প্রত্যেক ডাটা টাইপে আবার কি আমার এখানে সাপোর্ট করে। তো আসো তো দেখো তো এগুলো আমার আউটপুট আমি পাই কিনা। তো প্রিন্ট যদি আমি দেখি, একটা একটা করে আমি প্রিন্ট দেখব। প্রিন্ট প্রথমে আমি টাপল 1 করি, টাপল 1 প্রিন্ট যদি আমি টাপল 1 করি, কি আসে, এই দেখো আউটপুট আমি পাইছি, কি পাইছি, অ্যাপেল অরেঞ্জ ম্যাঙ্গো, স্ট্রিং ডাটা টাইপ আমার সাপোর্ট করে। এরপর যদি আমি টাপল 2কে প্রিন্ট করি, টাপল 2 আমার কি ছিল, নাম্বার ডাটা টাইপের ইন্টিজার ফরম্যাট, এই যে ইন্টিজার ফরম্যাট আমার সাপোর্ট করছে। এই দেখো প্যারেনথেসিস ব্র্যাকেটের মধ্যে আমার কি টাপল আসছে। যদি এটা লিস্ট হইতো তাহলে কি হইতো, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আসতো। তো আমরা লিস্ট অধ্যায় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, তো ওইদিকে আমরা না যাই। তো এখন আসে আমরা টাপল 3 নামের একটা আমার আছে। তো টাপল 3 কি আমার ফ্লোটিং পয়েন্ট, দেখো ফ্লোটিং পয়েন্টও আমার সুন্দর করে নিচ্ছে। এরপরে কি আছে আমার মিক্সড ডাটা টাইপ। এখন যদি আমি টাপল 4কে প্রিন্ট করি, দেখি তো মিক্সড ডাটা টাইপ নেয় কি না। দেখো মিক্সড ডাটা টাইপও আমার নিয়ে নিছে, ম্যাঙ্গো অরেঞ্জ 40 50 50.5 60 কি আমার মিক্সড ডাটা টাইপও নিয়ে নিছে। মানে লিস্টের মতোই টাপলেও আমার সব ধরনের ডাটা টাইপ সাপোর্ট করে, সেটা নাম্বার হইতে পারে, স্ট্রিং হইতে পারে, ইন্টিজার, ফ্লোট হইতে পারে, নেট ডাটা টাইপ হইতে পারে। আবার টাপলে আরেকটা জিনিস কি, তোমাদের ফাঁকা টাপলও হইতে পারে। ফাঁকা টাপলটা কীরকম, শুধুমাত্র টাপলের নাম থাকবে, টাপল 5 দাও, টাপলের নাম থাকবে একটা, নাম থেকে কি হবে, শুধুমাত্র ব্র্যাকেট দিয়ে থাকবে। এটা হচ্ছে আমার ফাঁকা ডাটা টাইপ। কী ডাটা টাইপ, ইমটি মানে কি ফাঁকা ডাটা টাইপ, মানে ইমটি টাপল যেটাকে বোঝায়, মানে ভিতরে কোনো উপাদান থাকবে না। দেখো এখন যদি আমি এখানে কি করি, তোমাদের টাপল 5 করে দেই, দেখো তো কি আসে। টাপল এখানে আমি ছোটো হাতে দিয়েছিলাম, ফাঁকা পাবো। এই দেখো ইমটি ডাটা টাইপ মানে কি ফাঁকা পাবো। আবার টাপল কি হইতে পারে, একটা উপাদান নিয়েও, সিঙ্গেল উপাদান নিয়েও আমার টাপল হইতে পারে। ধরো টাপল 6 দিয়ে আমি দিই একটা সিঙ্গেল উপাদান কি দাও, ধরো আমাদের দেশের নাম দাও, একটা সিঙ্গেল উপাদান নিয়েও আমার টাপল হইতে পারে। তবে সিঙ্গেল উপাদান নিয়ে টাপল হইতে গেলে সিঙ্গেল এলিমেন্ট টাপল। তোমাদের কমেন্ট করে দিচ্ছে এই জন্য যে তোমাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হয়। সিঙ্গেল এলিমেন্ট টাপল। তবে সিঙ্গেল এলিমেন্ট টাপল হইতে গেলে কি হবে, তোমার একটা তো আমি এলিমেন্ট লিখছি, তবে ওই এলিমেন্টের শেষে কি থাকবে, আমার
আর একটা কমা দিতে হবে। কি দিতে হবে? কমা দিতে হবে। এটা হচ্ছে আমার সিঙ্গেল এলিমেন্ট। যদি আমার কোনো টাপল হয় তাহলে সেক্ষেত্রে আমার এলিমেন্টের শেষে কমা দিতে হবে। এই যে কমা, এখন যদি আমি 60 প্রিন্ট করি, দেখো এই যে বাংলাদেশ আসছে, দেখতে পাচ্ছ? কমা দিতে হবে। তো এই হচ্ছে আমার টাপলের বেসিক যে ধারণাটা ছিল, টাপল কিভাবে লিখতে হয়। এ হচ্ছে আমার টাপল কিভাবে লিখতে হয়। প্রথমে টাপলের নাম, তারপরে কি প্যারেনথেসিস ব্র্যাকেটের মধ্যে আমি যে উপাদানগুলো লাগবো সেগুলো কমা দ্বারা পৃথক করা থাকবে। এই হচ্ছে আমার টাপল। তারপর কি টাপলে স্ট্রিং টাইপ সাপোর্ট করে, টাপলের নাম ইন্টিজার সাপোর্ট করে, ফ্লোট সাপোর্ট করে, মিক্স ডাটা টাইপ সাপোর্ট করে, আবার টাপল খালিও হইতে পারে, আবার সিঙ্গেল এলিমেন্ট টাপলও হইতে পারে। তো তো এখন টাপলে ভ্যালু অ্যাসাইনকরণ কি? একই। টাপলে ভ্যালু অ্যাসাইন করা বলতে কি বোঝায়? ওই একই, এই যে টাপলে আমরা নাম দিলাম না, তারপরে এর মধ্যে কি আমরা বিভিন্ন ধরনের ডাটা টাইপ লিখলাম না, এটাই হচ্ছে আমার টাপলের ভ্যালু অ্যাসাইনকরণ। ভ্যালু মানে কি? উপাদান। অ্যাসাইন করা মানে কি? লেখা, বা ওর মধ্যে ভ্যালুগুলো কি মানে দেওয়া, যে এটা একটা টাপলের। তো এটাই হচ্ছে আমার টাপলের ভ্যালু অ্যাসাইনকরণ। যখন আমরা কোনো টাপল লিখি, টাপলের স্ট্রাকচার অনুযায়ী, টাপলের সিনট্যাক্স অনুযায়ী আমরা যখন কোনো টাপল লিখি, তখন সেটাই টাপলের ভ্যালু অ্যাসাইন করা হয়ে যায় আর কি। তো আশা করি যে তোমরা টাপল কি, টাপলের সাথে লিস্টের মেইন পার্থক্যটা কোথায়, তারপরে টাপলে কী কী ডাটা টাইপ সাপোর্ট করে, এগুলো সহজেই বুঝতে পারছো। এরপরে আমাদের আছে টাপলের বিভিন্ন উপাদান, টাপলের উপাদানগুলো আমরা কীভাবে অ্যাক্সেসিং করতে পারবো। তো এরপরে আমরা টাপলের যে অ্যাক্সেসিং আছে, মানে টাপলের উপাদান অ্যাক্সেসিং, সেগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা শুরু করব টাপলের উপাদান অ্যাক্সেসিং নিয়ে। তো লিস্টে আমরা কি উপাদান অ্যাক্সেসিং দেখেছি। লিস্টে কি কি ছিল? লিস্টের উপাদান অ্যাক্সেসিংয়ের জন্য, লিস্টে আমাদের উপাদান অ্যাক্সেসিংয়ের জন্য কি কি পদ্ধতি ছিল? তিনটা পদ্ধতি ছিল। কি? একটা হচ্ছে ইন্ডেক্সিং, নেগেটিভ ইন্ডেক্সিং এবং স্লাইসিং। তো ঠিক একইভাবে টাপলেও তিন ধরনের অ্যাক্সেসিং পদ্ধতি আছে। একটা হচ্ছে আমার ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং ইন্ডেক্সিং একটা হচ্ছে আমার কি নেগেটিভ ইন্ডেক্সিং, নেগেটিভ নেগেটিভ ইন্ডেক্সিং, আর একটা হচ্ছে আমার স্লাইসিং, স্লাইসিং। তো টাপলে এগুলো কিভাবে কাজ করে? লিস্টে যেভাবে ইন্ডেক্সিং, নেগেটিভ ইন্ডেক্সিং, স্লাইসিং কাজ করে, টাপলেও ঠিক একইভাবে এই তিনটা পদ্ধতি কাজ করে। কারণ আমি তোমাদেরকে কি বলছি, লিস্ট আর টাপল একই, শুধু পার্থক্য আছে দুই এক জায়গায়। তো এই উপাদান অ্যাক্সেসিংয়ের ক্ষেত্রে লিস্ট আর টাপলের কোনো পার্থক্য নাই। লিস্টও যেভাবে আমার ইন্ডেক্সিং পদ্ধতি কাজ করে, টাপলেও একইভাবে, যেভাবে নেগেটিভ ইন্ডেক্সিং, স্লাইসিং কাজ করে উপাদান অ্যাক্সেসিংয়ের জন্য, টাপলেও ঠিক সেই একইভাবে কাজ করে। তো কথা না বাড়িয়ে চলো আমরা বিষয়গুলো একটু উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে বিষয়গুলো তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা আসি ইন্ডেক্সিং পদ্ধতিটা নিয়ে। কি? ইন্ডেক্সিং পদ্ধতি। ইন্ডেক্সিং ইন্ডেক্সিং আচ্ছা, ইন্ডেক্সিং কি? প্রথমে কি, এই পদ্ধতিগুলো আমার কেন ব্যবহার করা হয়? উপাদানকে অ্যাক্সেস করার জন্য। উপাদান আমার কেন অ্যাক্সেস করা প্রয়োজন? উপাদান আমার কেন অ্যাক্সেস করা প্রয়োজন? উপাদান অ্যাক্সেস করার প্রয়োজন সেটা কি কি আপডেট করার জন্য, উপাদানগুলোকে ডিলিট করার জন্য। লিস্টে আমরা সেগুলো দেখেছি। তো এখন ইন্ডেক্সিং কিভাবে কাজ করে লিস্টে আমরা দেখেছি অলরেডি। এখন আমরা সেগুলো আবার একটু বিস্তারিত উদাহরণ মাধ্যমে দেখব, যাতে বিষয়গুলো সবার ক্লিয়ার হয়ে যায়। তো অ্যাক্সেসিংয়ের পদ্ধতি আলোচনার জন্য প্রথমে একটা টাপল নামে একটা টাপল নেই। সেখানে আমি বিভিন্ন ধরনের মিক্সড ডাটা টাইপ রাখি। যদিও কাজের জন্য সচরাচর মিক্সড ডাটা টাইপটা ইউজ হয় না, যে কোনো একটা ডাটা টাইপ ইউজ হয়। স্ট্রিং হলে স্ট্রিং হয়, তারপরে হচ্ছে তোমাদের নাম্বার ডাটা টাইপ হলে নাম্বার ডাটা টাইপ হয়। তবে সমস্যা নাই, টাপলও কি আমি তোমাদেরকে একটু আগে দেখালাম মিক্সড ডাটা টাইপও সাপোর্ট করে লিস্টের মতো। তো ধরো আমি এখানে ম্যাঙ্গো, অরেঞ্জ, হ্যাঁ, তারপরে ধরো যে 50, 100, 500, আমি একটা টাপল করলাম, যেখানে আমি মিক্সড টাইপ ইউজ করে একটা টাপল করছি। টাপলের মধ্যে আমি আমার উপাদানগুলোকে কমার মাধ্যমে পৃথক করে রেখে দিচ্ছি। এটা কি আমার একটা
টাপল। ঠিক আছে, এখন এই ইন্ডেক্সিং পদ্ধতিতে আমরা কিভাবে অ্যাক্সেস করব? ইন্ডেক্সিং নাম্বার আমার শুরু হয় কিভাবে? তোমাদেরকে আমি লিস্টে করাইছিলাম কি ইন্ডেক্সিং নাম্বার আমার শুরু হয় কোথা থেকে? জিরো থেকে। ইন্ডেক্সিং পদ্ধতি আমার কাজ করে শুরু থেকে, টাপল হোক বা লিস্ট হোক, একদম শুরুর যে উপাদান আছে সেখান থেকে আমার ইন্ডেক্সিং পদ্ধতিটা, ইন্ডেক্সিং নাম্বার শুরু হয়। তো ইন্ডেক্সিং নাম্বারের ক্ষেত্রে প্রথম উপাদানটা কি হয় আমার? জিরো দ্বারা শুরু হয়, তারপরেরটা ওয়ান, তারপরেরটা টু, এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকে। ইন্ডেক্স নাম্বারের ক্ষেত্রে আমার সর্বদাই নাম্বারটা আমার শুরু হবে কোন দ্বারা? জিরো দ্বারা। এখানে কি আমার উপাদান এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ঠিক আছে, আমার ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে আমার উপাদান জন্য আমার ইন্ডেক্স নাম্বার পদ্ধতি ব্যবহার হয়। আর ইন্ডেক্স নাম্বার আমার শুরু হয় একদম প্রথম উপাদান থেকে। আর প্রথম উপাদানের নাম্বারটা সেক্ষেত্রে আমার হয়ে যায় জিরো, তারপরেরটা ওয়ান, তারপরেরটা টু, এইভাবে ক্রমে চলতে থাকে। তো এগুলো আমি তোমাদেরকে দেখাইছিলাম, অনেকের কাছে এগুলো এখন মানে একদম ইজি হয়ে গেছে। তারপরে আমি তোমাদেরকে দেখাই। তো ইন্ডেক্সিংয়ের জন্য ইন্ডেক্স নাম্বার কি যেটা হয়, ইন্ডেক্স নাম্বার, এগুলো আমি তোমাদেরকে একটু বোঝার জন্য আরেকবার বুঝাই। তো যারা পারো তারা তো ভালোই, খুব ভালো। যারা একটু বুঝতে অসুবিধা হয়েছিল তাদের এই ভিডিওটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমার কি হবে দেখো তো, প্রথমে আমার ইন্ডেক্সিং নাম্বারটা কি হবে? এখানে আমি গ্যাপ দিলাম এই কারণে যাতে ইন্ডেক্স নাম্বার তোমরা সহজে বুঝতে পারো। তো ইন্ডেক্স নাম্বারের ক্ষেত্রে কি হয়, তোমরা আবার পরীক্ষার খাতে এভাবে দিও না, আচ্ছা পরীক্ষার কাজে এভাবে দেওয়ার কোনো দরকার নাই, আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিছি। তো প্রথম উপাদানটার নাম্বার আমার কত হবে? জিরো। ঠিক আছে, প্রথম উপাদানের নাম্বারটা আমার জিরো। তারপরে উপাদান নাম্বারটা আমার কত আসবে? ওয়ান। তারপরে উপাদানটা আমার কত আসবে? তারপর উপাদানটা আমার কত আসবে? টু। তারপরেরটা আসবে আমার থ্রি। তারপরেরটা আসবে আমার ফোর। এইভাবে পর্যায়ক্রমে যত আমার উপাদান থাকবে ঠিক প্রত্যেকটা উপাদানের আমার নাম্বার আসবে। যেমন এখানে যদি আরও উপাদান থাকতো, ধরো আর কি উপাদান আছে, কি লেখা যায়? ধরো অ্যাপেল না লিখে কি লেখা যায়? ধরো এখানে কারো নাম দাও, যেমন রহিমের পর কি? করিম দাও, তাহলে কি পর্যায়ক্রমে কি হইতো? এটা কমা, হ্যাঁ, তাহলে এখানে আমার কি হইতো? এটা আমার কত হইতো? 5। তারপরে এটা কত হইতো? 6। এটা কত হইতো? আমার ইন্ডেক্স নাম্বার 7। এইভাবে বাকি যেগুলো থাকলো সেগুলো কি আমার পর্যায়ক্রমে চলতে থাকতো। তাহলে ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে আমার ইন্ডেক্স নাম্বার পদ্ধতি ব্যবহৃত হয়। তো ইন্ডেক্স নাম্বার আমার শুরু হয় কোথা থেকে? একদম প্রথম উপাদান থেকে। প্রথম উপাদানটা আমার শুরু হয় জিরো থেকে, এরপরে বাকিগুলো 1 2 3 4 পর্যায়ক্রমে চলে। এক কথায় প্রথম উপাদান নাম্বারটা আমার ওয়ান না হয়ে প্রথম উপাদান নাম্বারটা আমার কোথা থেকে শুরু হবে? জিরোর থেকে শুরু হবে। এটাই হচ্ছে আমার ইন্ডেক্সিং পদ্ধতি। তাহলে তাহলে এখন যদি আমি তোমাদেরকে এটা দেখাইতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি? ধরো একটা ভেরিয়েবলের মধ্যে আমি বিভিন্ন ইন্ডেক্স নাম্বারগুলো দিয়ে তোমাদেরকে প্রিন্ট করে দেখাই, তাহলে তোমাদের বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। তো একটা ভেরিয়েবল নাও, কি ভেরিয়েবল নিবা? ধরো এস নামের একটা ভেরিয়েবল নিচ্ছি আমরা, সেখানে আমরা কি করছি? তো টাপল আর লিস্টকে এক্সেসিং কীভাবে করার জন্য প্রথমে কি করতে হবে? ওই টাপলের নামটা লিখতে হবে। টাপলকে আমরা যে নামে ডিফাইন করে দেব সেই নামটা লিখতে হবে। এবং ইন্ডেক্স নাম্বার ক্ষেত্রে কি করতে হবে? আমার ইন্ডেক্স নাম্বারের ক্ষেত্রে আমার কি করতে হবে? এক্সেসিংয়ের জন্য কি করতে হবে? থার্ড ব্র্যাকেট যেটা আছে লিস্টের মতো, ঠিক সেইভাবে থার্ড ব্র্যাকেটই দিতে হবে। এবং এখানে আমি কত নাম্বার উপাদানের ইন্ডেক্সটা আমি চাচ্ছি সেটা এই ভিতরে আমার নাম্বার দিতে হবে। তো ধরো আমি এখানে 100টাকে আমি দেখতে চাই, তো 100টাকে আমি কিভাবে দেখতে পারবো? প্রথমে কি করতে হবে? প্রথম উপাদান ইন্ডেক্স নাম্বার কত আমার? জিরো। তারপরটা কত? ওয়ান। তারপরটা টু। তারপরেরটা থ্রি। তাহলে 100 ইন্ডেক্স নাম্বার আমার কত? থ্রি। তাহলে এখানে যদি আমি থ্রি দেই, এই যে থ্রি দিলাম। এখন যদি সিম্পলি আমি এটা প্রিন্ট দেখি, প্রিন্টে যায় যদি এখন আমি কাকে দিব? এসকে দিব। কেন এসকে দিব? কারণ এস নামের যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলে আমরা এই কাজটা করেছি।
এই প্রিন্টের মধ্যে একবারেও করা যায়, কিন্তু আমি ধাপে ধাপে তোমাদেরকে কইলাম যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন যদি আমি রান করি, এগুলা না, বাংলাদেশটা এটা আমাদের না, এগুলো যে আমার আগে যে কোডগুলো রান হয়েছিল সেটার আমি আরেকটু রান করি, তাহলে ওটা উপরে চলে যাক। দাঁড়াও, হ্যাঁ, এই দেখো, এই 100টা একটু আগে রান করলাম, এখন এটা রান করলাম। দেখো আমি এখানে কত দিচ্ছি, 3। তো এক্সেসিংয়ের জন্য কি বললাম আমি একটু বুঝাই। প্রথমে যে টাপলটা আমি লিখব, সে টাপলের নাম দিতে হবে, নাম, তারপরে স্কোয়ার ব্র্যাকেট, এখানে আবার কেউ প্যারেন্থেসিস ব্র্যাকেট দিও না, কি হবে আমার স্কোয়ার ব্র্যাকেট। লিস্টের ক্ষেত্রেও টাপল ইন্ডেক্স নাম্বারের মাধ্যমে অ্যাক্সেসিংয়ের জন্য স্কোয়ার ব্র্যাকেট, টাপলের জন্য আমার স্কোয়ার ব্র্যাকেট। এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমি কত নাম্বার উপাদান, ঠিক আছে, কত নাম্বারের ইন্ডেক্স নাম্বারের উপাদান, কোন উপাদানটা আমি অ্যাক্সেস করতে চাই তার ইন্ডেক্স নাম্বার দিতে হবে। আর ইন্ডেক্স নাম্বার কীভাবে শুরু হয়, প্রথম উপাদানটা আমার 0, তারপরেরটা 1, তারপরটা 2, এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকে। তার মানে কি, এখানে আমি 3 দিছি, 3 তো আমার দেখো তো, এই যে 0 1 2 3, 100, আমি 100 পাইছি। এখন যদি এখানে আমি ধরো 2 দেই, 2 না, এখানে ধরো যদি আমি 5 দেই, 5 যদি দেই, দিয়ে যদি আমি সেটা আউটপুটে দেখি, তাহলে দেখো তো কত আসছে আমার, 40। কেন 40 আসলো দেখি, আমরা একটু গুনি। এই যে 0 1 2 3 4 5, 5 নাম্বার ইন্ডেক্স নাম্বারটা আমার কত হচ্ছে, 40, 40, সেজন্য আমার এখানে 40 আউটপুট দিছে। এরপরে আবার যদি ধরো এখানে আমি কি, রহিমকে আমি অ্যাক্সেস করতে চাই, রহিমকে আমার অ্যাক্সেসের দরকার, তো সেক্ষেত্রে আমি কিভাবে কাজ করব, রহিম আমার কত নাম্বার ইন্ডেক্সে আছে, প্রথমে আছে আমার 0, তারপরে 1, তারপরে 2 3 4 5 6, তো এখানে যদি আমি 6 নাম্বার ইন্ডেক্সিংটা দিই, 6 নাম্বারটা দিয়ে দেই, তাহলে সেক্ষেত্রে আমি রহিমকে অ্যাক্সেস পাবো। এই যে রহিম উপাদানটা আমার কি সুন্দর করে চলে আসছে। তাহলে এটাই হচ্ছে আমার ইন্ডেক্সিং পদ্ধতি। এই পদ্ধতিটাকে বলা হয় আমার টাপলের ইন্ডেক্সিং পদ্ধতি। ইন্ডেক্স নাম্বার ব্যবহার করে যে উপাদান সময় অ্যাক্সেস করা হয় সেটা হচ্ছে আমার ইন্ডেক্সিং পদ্ধতি। এই গেল আমার ইন্ডেক্সিং পদ্ধতি। লিস্টও করাইছিলাম, এখানেও আবার করাইলাম, যাতে বিষয়টা তোমাদের একদম আয়ত্তে চলে আসে, একদম ক্লিয়ার হয়ে যায়। এরপর আমার কি আছে, নেগেটিভ ইন্ডেক্সিং। নেগেটিভ ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং আসো, নেগেটিভ ইন্ডেক্সিং কি, নামের সাথে সাথে বুঝতে পারতেছো। আবার কি, আমি লিস্টেও করাইছিলাম, নেগেটিভ মানে মাইনাস দ্বারা যেগুলো কাজ হবে। তো তার আগে আমি আরেকটা টাপল এখানে করি, টাপল 2 নামে। এখানে আমি আরেকটা টাপলের জন্য এখানে কয়েকটা আমি দেশের নাম দিই, যেমন বাংলাদেশ, বাংলাদেশ, তারপরে দাও নেপাল, নেপাল, ঠিক আছে, তারপরে আর কি আছে, নেপাল, দুটো দেশের নাম দিলাম, তারপরে দাও শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, হ্যাঁ, তারপরে আরও কয়েকটা উপাদান দাও, তারপরে কয়েকজন মানুষের নাম সংখ্যা দেওয়া যায়, যেমন 50 একটা দাও, 100 একটা দাও, 400 একটা দাও, দিলাম। আমি একটা কি করলাম, টাপল বানিয়ে নিলাম। কিভাবে বানিয়ে নিলাম, প্রথমে টাপলের নাম, তারপরে ইকুয়াল সাইন, তারপর প্যারেন্থেসিস ব্র্যাকেটের মধ্যে আমার উপাদানগুলো কমা দ্বারা পৃথক করা আছে। তো স্ট্রিং হলে ডাবল কোটেশনের মধ্যে থাকবে, আর যদি নাম্বার দ্বারা ড্যাব হয় আমাদের কি কোটেশনের মধ্যে থাকতে হবে না। এটা তো তোমরা এখানে বুঝেই ফেলছো এতদিনে। তো কি নেগেটিভ ইন্ডেক্সিং, লিস্টেও আমি নেগেটিভ ইন্ডেক্সিং তোমাদেরকে করাইছিলাম। তো নেগেটিভ ইন্ডেক্সিংটার ক্ষেত্রে কিভাবে কাজ করে আমি তোমাদের একটু দেখাই। নেগেটিভ ইন্ডেক্স, ইন্ডেক্স, নেগেটিভ ইন্ডেক্স তোমাদেরকে একদম ক্লিয়ারভাবে বোঝানোর জন্য আরেক একগুলো করে দেই, বুঝাই। নেগেটিভ ইন্ডেক্সিংটা আমার কীভাবে কাজ করে, যারা লিস্টের ভিডিওটা ভালো করে দেখছো চ্যাপ্টার সাথে, তাদের কাছে এগুলো এখন একদম পানি হয়ে যাবে। তো নেগেটিভ ইন্ডেক্সটা আমার কীভাবে কাজ করে, শেষ থেকে কাজ করে। কোথা থেকে, উপাদানের শেষ থেকে আমার কাজ করবে কে, নেগেটিভ ইন্ডেক্সিং। ইন্ডেক্স শুরু করবে আমার উপাদানের শুরু থেকে, নেগেটিভ ইন্ডেক্স শুরু হবে আমার উপাদানের শেষ থেকে। তো আসো উপাদানের শেষ থেকে। তবে নেগেটিভ ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে সর্বশেষের যে ডাটাটা ভ্যালু উপাদানটা থাকবে সেটা আমার কত দ্বারা শুরু হবে, -1 দ্বারা। কত দ্বারা, -1 দ্বারা। ইন্ডেক্সে কি শুরু হইতো, আমার সর্বপ্রথমটা আমার 0 দ্বারা শুরু হইতো এবং পর্যায়ক্রমে সেটা চলতো। আর নেগেটিভ ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে আমার কি হবে, সর্বশেষেরটা, একদম সবার শেষেরটা আমার কি হবে, -1 দ্বারা শুরু হবে।
কেন -1? কারণ এটা শেষ থেকে আসতেছে, এই জন্যই -1। তো প্রথমেরটা হবে -1, তারপরটা -2, হ্যাঁ, তারপরটা হবে হচ্ছে আমার -3, তারপরটা হবে হচ্ছে আমার -4, ঠিক আছে। দাঁড়াও, -4, সেটা মানে চলে যাচ্ছে, হ্যাঁ এবার হয়েছে -4, এটা আমার কত হবে -5, এটা আমার কত হবে -6। দাঁড়াও, এই তো অনেকাংশেই চলে আসছে জায়গা মতো, তাও কেন জানি না। এই যে নেপাল, শ্রীলঙ্কা, এটা আরেকটু কাছাকাছি আসবে। 3 -3 -2, মাঝখানে কমা দিতে পারো, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। -2 দিয়ে এভাবে আমাদের কাজ চলবে, ঠিক আছে। হ্যাঁ, প্রথমে একটা -1, তারপর একটা -2, তারপরটা -3, তারপর একটা -4, -5, -6। তো নেগেটিভ ইন্ডেক্সিং কিভাবে কাজ করে? নেগেটিভ ইন্ডেক্সিং এর ক্ষেত্রে সর্বশেষের যে উপাদানটা থাকবে সেটা আমার কি -1, তার আগেরটা -2, তার আগেরটা -3, এইভাবে শেষের থেকে আমার পর্যায়ক্রমে চলে আসবে। এটা হচ্ছে আমার নেগেটিভ ইন্ডেক্সিং। তো লিস্টের মধ্যে যারা করেছি তারা মনে হয় এগুলো ওদের কাছে একদম পানি হয়ে গেছে, লিস্টে যারা ওদের এগুলো করছো। তারপর আমি তোমাদেরকে করাচ্ছি বিষয়গুলো আরেকবার ক্লিয়ার হওয়ার জন্য। তো নেগেটিভ ইন্ডেক্সিং দিয়ে নাম্বার কিভাবে আমরা ধরতে পারি সেটা একটু দেখি। লিস্টে যেভাবে নেগেটিভ ইন্ডেক্সিং কাজ করে এখানেও ঠিক একইভাবে নেগেটিভ ইন্ডেক্সিং কাজ করবে। তো ধরো ডিরেক্ট যদি আমরা এখানে প্রিন্ট দেখাই, প্রিন্টে আমি কি করব, না তোমাদের এক লাইনে করার দরকার নাই। ধরো এখানে কি নামে একটা চেক নামের একটা ভেরিয়েবল নিলাম, নেওয়ার পরে যেহেতু আমরা চেক করতেছি এই জন্য নিলাম। তারপরে কি করব, প্রথমে ইন্ডেক্সিংয়ের জন্য আমার কি, প্রথমে কি এক্সেসিংয়ের জন্য আমার কি করতে হবে, এখানেও নামটা দিতে হবে। টাপলের যে নাম, এক্সেসিংয়ের জন্য সর্বপ্রথম আমার যেই একটা হবে সেটা হচ্ছে আমার টাপলের নাম, টাপলের নামটা। তারপরে কি হবে, তারপরে আমার কি হবে স্কোয়ার ব্র্যাকেট, তারপরে কি স্কোয়ার ব্র্যাকেট, লিস্টেও স্কোয়ার ব্র্যাকেট, টাপলেও স্কোয়ার ব্র্যাকেট, কারণ এটা আমার এক্সেসিং, এটা আমার মানে টাপল লেখা না বা লিস্ট লেখা না। তো কি প্রথমে কি টাপল 2, কারণ এখানে আমার উপাদানটা কি টাপল টু আমরা দিচ্ছি, তারপরে স্কোয়ার ব্র্যাকেট। এর মধ্যে এখন আমি কোন উপাদানটা অ্যাক্সেস করতে চাই তার নেগেটিভ ইন্ডেক্সিং নাম্বার দিলেই আমার সেই উপাদানটার অ্যাক্সেস আমরা পাবো। যেমন ধরো আমি এখানে শ্রীলঙ্কার এই অ্যাক্সেস চাই, তো সেই ক্ষেত্রে আমার কি আসবে, প্রথমে -1 শেষের থেকে, কিন্তু কারণ আমি এখানে কি করতেছি নেগেটিভ ইন্ডেক্সিং করতেছি, তো শেষের থেকে আমার কি আসবে -1, তারপর কি আসবে -2, তারপরে -3, তারপর কি আসবে -4। এই যে এখানে যদি আমি এখন -4 দেই তাহলে দেখো, ও সরি আমি তখন প্রিন্টই করি নাই। এখন যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট চেক যদি এখন প্রিন্ট দেই, এই দেখো আমার কি আউটপুট আসছে, সুন্দর করে দেখো, শ্রীলঙ্কা। এই রহিমটা আগের, যেহেতু আমাদের আগের এগুলো কোডগুলো আবার রান হচ্ছে, তো ওই জন্য আমার আসতেছে। ধরো এগুলো আমি কমেন্ট করে দেখি, তাহলে এগুলো আর আসবে না। ধরো এই যে দেখো শ্রীলঙ্কা আসছে। কেন শ্রীলঙ্কা আসলো, আমি কি নেগেটিভ ইন্ডেক্সিং পদ্ধতি ব্যবহার করতেছি, এই কারণে আমার শেষের থেকে উপাদানগুলো আমার কাউন্ট করা শুরু হয়েছে। শেষেরটা হবে আমার -1, তার আগেরটা -2, তার আগেরটা -3 এবং তার আগেরটা -4। তো যেহেতু আমার শ্রীলঙ্কাকে নেগেটিভ ইন্ডেক্সিং আমার কত -4, আমি এখানে -4 দিছি, তাই আমি শ্রীলঙ্কাকে পাইছি। এরপরে ধরো আমি কাকে, ধরো আমি 50কে 100কে আমি কি করব, নেগেটিভ ইন্ডেক্সিংয়ের মাধ্যমে অ্যাক্সেস করতে চাই। তো নেগেটিভ ইন্ডেক্সিং আমার কোথা থেকে কাজ করে, সর্বপ্রথমে এটা ভাবতে হবে। নেগেটিভ ইন্ডেক্সিং আমার কাজ করে শেষ থেকে, তো শেষ থেকে আমার কত 100, তো শেষেরটা আমার কত -1, কারণ শুরু হয় আমার কত মাইনাস থেকে, -1 থেকে, সর্বশেষেরটা আমার শুরু হবে নেগেটিভ ইন্ডেক্সিং সর্বশেষ উপাদান থেকে শুরু হবে -1 দ্বারা। তো -1, তারপর এটা কি -2, তো -2তে আমার কি আছে 100। এখন যদি আমি এখানে -2 দেই, সিম্পলি -2 যদি আউটপুট দেখি,
দেখো আমি কি পাইছি 100। কেন 100 পাইছি? কারণ আমি এখানে নেগেটিভ ইন্ডেক্সিং পদ্ধতি ব্যবহার করছি, আর -2 ইন্ডেক্স নাম্বারে আমার কি আছে 100 আছে, সেজন্য আমি 100কে পাইছি। তো এই হচ্ছে আমার ইন্ডেক্সিং, নেগেটিভ ইন্ডেক্সিং এর যে ব্যাপারটা। ইন্ডেক্সিং শুরু হয় প্রথম থেকে, প্রথম উপাদান থেকে। প্রথম উপাদানটা আমার শুরু হবে 0 থেকে এবং ক্রমে সেগুলো শেষের দিকে যাবে। আর নেগেটিভ ইন্ডেক্সিং আমার শুরু হয় শেষের থেকে, শেষের থেকে, আর সেটা আমার শুরু হয় -1 দ্বারা এবং পর্যায়ক্রমে সেটা প্রথমের দিকে আসবে। মানে ইন্ডেক্স আমার শুরু হবে প্রথম উপাদান থেকে 0 দ্বারা শেষ পর্যায়ক্রমে শেষের দিকে যাবে, আর নেগেটিভ ইন্ডেক্সিং আমার শুরু হবে শেষ থেকে -1 দ্বারা শুরু হয়ে পর্যায়ক্রমে শুরু আসবে। এই হচ্ছে আমার ইন্ডেক্সিং আর নেগেটিভ ইন্ডেক্সিং। তো এই হচ্ছে আমার ইন্ডেক্সিং গেল, টাপলের হোক লিস্টের হোক একই পদ্ধতি। নেগেটিভ ইন্ডেক্সিং গেল এবং ইন্ডেক্স পদ্ধতি গেল। আচ্ছা, এখন আমরা আসব স্লাইসিং যেই পদ্ধতিটা আছে, স্লাইসিং এক্সেসিং আর একটা পদ্ধতি স্লাইসিং। এই স্লাইসিংটাও আমি তোমাদেরকে কি লিস্টে অধ্যায়ে করাইছিলাম, তবে সেখানে আমার কি সিম্পল ধারণা দিছিলাম আর বলছিলাম যে অষ্টম অধ্যায়ে সেটা ভালো করে করব। তো এখন আসলে সেটা আমরা একদম বিস্তারিতভাবে দেখি, একদম বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায় আমরা আজকে। আচ্ছা, স্লাইসিং, তাই না? স্লাইসিং, স্লাইস মানে কি বলো তো? কেটে নেওয়া না? স্লাইস বা স্লাইসিং তো ওই টাইপই তো বোঝায়। তো স্লাইসিংটা মানে হচ্ছে আমার কেটে নেওয়া, মানে টাপল হোক বা লিস্টের যে উপাদানগুলো হোক সেটা আমি কত নাম্বার থেকে কত নাম্বার পর্যন্ত কেটে নেব সেটা। তো স্লাইসিংয়ে আমার দুই পদ্ধতি কাজ করে, আমার নেগেটিভ ইন্ডেক্সও কাজ করে, আবার পজিটিভ ইন্ডেক্সও আমার নাম্বার দিয়েও আমার কাজ হয়। তো সেটা আমরা ধাপে ধাপে দেখতেছি এখন। তবে স্লাইসিংয়ের আমার যেই একটা এখানে আমরা কি দিছি দেখো তো, স্লাইসিংয়ের ক্ষেত্রে এখানে আমরা নেগেটিভ ইন্ডেক্সিং আর ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে আমরা কি করছিলাম, লিস্টের নাম দিছি, টাপলের নাম দিছিলাম, বারবার লিস্ট চলে আসতেছে, টাপলের নাম দিছিলাম এবং কি করছিলাম একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে সেখানে আমরা একটা কি করছিলাম, কত নাম্বারটা আমরা অ্যাক্সেস করতে চাই সেই নাম্বারটা দিছিলাম। স্লাইসিংয়ের ক্ষেত্রে কি হবে, স্লাইসিংয়ের সিনট্যাক্সটা হচ্ছে এরকম, প্রথমে কি টাপলের নাম তো মাস্ট বি দিতেই হবে, তাহলে কি নেম অফ টাপলের সিনট্যাক্সটা এরকম, নেম অফ টাপল বা টাপল নেম, তারপরে কি আমার স্কোয়ার ব্র্যাকেটই থাকবে, তারপরে স্লাইসিং বলতে আমি কি বললাম, কেটে নেওয়া, স্লাইসিং বলতে কেটে নেওয়া। তো প্রথমে টাপলের নেম, এটা কিন্তু আমি সিনট্যাক্সটা বোঝাচ্ছি তোমাদের, তারপরে স্কোয়ার ব্র্যাকেটই থাকবে। এরপরে স্লাইসিংয়ে আমার কি থাকবে, দুই নাম্বার ব্যবহার হবে, একটা হচ্ছে আমি কত থেকে আমি শুরু করব, মানে স্টার্ট একটা নাম্বার থাকবে, এবং মাঝখানে আমার তখন কি হবে, কলন যে অপারেটরটা আছে বা কলন যেটা আছে সেই কলনটা আমার ব্যবহৃত হবে, কলন মনে হয় অপারেটর না, মানে কলন যেটা আছে সেই কলনটা ব্যবহৃত হবে। এরপরে নাম্বার ইন ইন্ডেক্স নাম্বার বা ইন দিলাম, সহজে বুঝতে পারো। মানে প্রথমে আমার থাকবে কি টাপলের নাম, তারপরে স্কোয়ার ব্র্যাকেট, দেন আমি কত নাম্বার থেকে উপাদানগুলোকে কেটে নিব তার শুরুর নাম্বারটা মানে স্টার্ট নাম্বার, এরপরে কলন, এরপরে আমার থাকবে কি শেষ নাম্বার, কত নাম্বার যায় আমার শেষ হবে। তবে এই ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আমি শুরুর যে নাম্বার দিব আমার আউটপুটের শুরুর থেকেই সেই নাম্বার অনুযায়ী আমার কাজ করবে, কিন্তু কিন্তু শেষের যে নাম্বার দিব সে শেষের নাম্বার থেকে আমার তার আগের যে উপাদানটা থাকবে তার পর্যন্ত আমরা আউটপুট পাবো। মানে ব্যাপারটা কি, শেষে যে নাম্বারটা আমরা দিব শেষে সেটার আউটপুট আমরা পাবো না, তার আগের যে উপাদানটা থাকবে শেষের আগের উপাদানটার আউটপুট পাবো, মানে যে নাম্বারটা দিব যেটা আসার কথা তার আগেরটা আসবে। এটা আমরা উদাহরণের মাধ্যমে দেখি। ধরো টাপ 3 নামে আমি আর একটা বানিয়ে নিলাম, এগুলো সব কমেন্ট করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এটাই আমরা কপি করে নিই। টাপল 3 গেল, ঠিক আছে, টাপল
3। এখন আসো স্লাইসিং পদ্ধতিতে। তো স্লাইসিংটা কীভাবে কাজ করে আমি বললাম, প্রথমে টাপলের নেম, এটাও আমি কি চেক নামে একটা ভেরিয়েবল রাখি বুঝতে যেন তোমাদের সুবিধা হয়। প্রথমে কি নাম অফ টাপল, তাহলে টাপলের নাম, তাহলে এখানে আমার টাপলের নাম কি টাপল 3 আমি দিছি, টাপল 3। আচ্ছা, টাপল 3। এরপরে আমার কি স্কোয়ার ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট। তারপরে আমার কি, তারপরে আমার কি প্রথমে এটা আমরা করি এক দ্বারা, যে ইন্ডেক্স নাম্বার ব্যবহার করে, ইউজিং ইন্ডেক্স নাম্বার, ইউজিং ইন্ডেক্স নাম্বার। আচ্ছা, প্রথমে আমরা ইন্ডেক্স দিয়ে করি আর কি, মানে পজিটিভ যেটা আছে ইন্ডেক্স নাম্বার দিয়ে। তো কি প্রথমে আমার কি থাকবে স্টার্ট, স্টার্টের ইন্ডেক্স নাম্বার। তো স্টার্টের ইন্ডেক্স নাম্বার আমার, আমি এখানে কত নাম্বার থেকে শুরু করতে চাই ঠিক সেই নাম্বারটা। তো এখানে আমি কত দ্বারা শুরু করবো, ধরো এখানে আমি নেপাল থেকে 50 পর্যন্ত আমার আউটপুট দরকার। সেক্ষেত্রে আমি কি করব, আমি ইন্ডেক্স নাম্বার ব্যবহার করব প্রথমে, যেহেতু আমি ইন্ডেক্স দিয়ে বোঝাচ্ছি। তো আমি ইন্ডেক্স নাম্বার কাউন্ট করব, এটা কত আমার 0, এটা কত আমার 1, এটা কত আমার 3, এটা কত 4। তাহলে আমার শুরু কত হচ্ছে 0 এবং 1। তার মানে কি এখানে আমি সিম্পলি 1 দিলাম, 1 দিলাম। 1 এর পর কি আমার স্টার নাম্বার গেল, এরপরে কি আসবে আমার কলন। কেন কলন আসবে, এটাই আমার সিনটেক্স। প্রথমে কি আসবে আমার কলন, এরপরে কি আসবে আমার ইন্ট নাম্বার, ইন্ট নাম্বার। তাহলে ধরো ইন্ট নাম্বারের ক্ষেত্রে আমি তোমাদেরকে কি বললাম, যে নাম্বারটা আমরা দিব তার আগের পর্যন্ত আমরা আউটপুট পাবো। ধরো আমি এখানে 0 1 দ্বারা শুরু করছি, এটা আমার 2, এটা 3, এটা আমার 4। ধরো আমি সিম্পলি যদি এখানে 4 দেই, 4 দেই, তাহলে আমার আউটপুট কত আসার কথা জেনুই নি। তো যেহেতু আমি 1 দ্বারা শুরু করছি, ইন্ডেক্স নাম্বার 1 কি 0 1, তার মানে এখান থেকে আমার শুরু হবে এটা 2, এটা 3, এটা 4, এই পর্যন্ত যে আমি 100 পর্যন্ত আউটপুট পাবো। কিন্তু না, আমরা আউটপুটটা কোন পর্যন্ত পাবো, শেষে যেটা থাকবে তার আগেরটা উপাদান পর্যন্ত আমরা আউটপুট পাবো। মানে শেষের ইন্ডেক্স নাম্বারে যেই উপাদানটা, তার আউটপুটে আমরা সেটা পাবো না, তার আগের যে উপাদানটা থাকবে তার পর্যন্ত আউটপুট পাবো। তো এটা যদি আমি এখন প্রিন্ট করে দেখাই তোমাদেরকে, দেখো প্রিন্ট চেক, এখন যদি আমি প্রিন্ট করে দেখাই, দেখো এই 100 নাই, 100 আমার আগের আউটপুটগুলা। দেখো আমার 1, আমি শুরু করছি কত 1 ইন্ডেক্স নাম্বার ইউজ করে। তো প্রথমেরটা হচ্ছে আমার 0, তারপরটা হচ্ছে আমার 1, এই যে 1, যে 1 মানে আমার নেপাল শুরু হয়েছে, আমি কত দিছি 4 পর্যন্ত। তার মানে কি 0, এটা কি 1, এটা 2, এটা 3, এটা 4। আমার 100 পর্যন্ত আসার কথা, কিন্তু না, আসবে না। কেন আসবে না, এটাই নিয়ম, এটাই পাইথনের স্লাইসিং পদ্ধতির নিয়ম, তার আগেরটা পর্যন্ত পাবো। এখানে কি 4 পর্যন্ত আমার কত গেছে, 100 পর্যন্ত গেছে আমার 4 ইন্ডেক্স নাম্বার, কিন্তু শেষে আমি এখানে কত দিছি 4ই দিছি, কিন্তু আমি আউটপুট পাবো কার পর্যন্ত, তার আগেরটা পর্যন্ত। তার আগে আমার এখানে কত দেওয়া আছে 50, তার আগের উপাদান কি আমার যেটা, তার আগের পর্যন্ত আমরা আউটপুট পাইছি, তাই সেটার আউটপুট আমরা পাই নাই। যদি আমরা 100 পর্যন্ত আউটপুট নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, তার পরের যে ইন্ডেক্স নাম্বারটা হবে, তার পরের ইন্ডেক্স নাম্বারটা আমাকে দিতে হবে। তাহলে কি পাবো আমরা, তার আগের সংখ্যাটা পর্যন্ত আউটপুট পাবো। তার মানে এখানে যদি আমি 5 দেই, তাহলে দেখো তো কি আসবে, তাহলে কি আসছে আমার 100 সহ আসতেছে, কারণ এই যে 1 দ্বারা শুরু হয়েছে, তাহলে 0 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তো 5-এ কি আমার আসছে 450, কিন্তু নিয়ম অনুযায়ী কি আমার শেষেরটা আসবে না, তার আগেরটা পর্যন্ত আসছে। এই যে তার আগে পর্যন্ত আমার 100, তার আগেরটা পর্যন্ত আসছে। তো এইটাই হচ্ছে আমার কি স্লাইসিংয়ের বেস ধারণা ইন্ডেক্স নাম্বার ব্যবহার করে, ঠিক আছে। এখন সেম জিনিসটা যদি আমরা নেগেটিভ ইন্ডেক্স নাম্বার দিয়ে করতে চাই, তাও একই পদ্ধতি। এগুলো তাহলে আমি সিম্পলি কমেন্ট দিই, ইউজিং নেগেটিভ, নেগেটিভ ইন্ডেক্স নাম্বার। তো নেগেটিভের ক্ষেত্রে কি একই, নেগেটিভে আমার শুরু হয় কোথায়, শেষ থেকে। তাহলে এটা কি আমার -1, এটা -2, এটা -3, এটা -4, এটা -5। তো আমার শুরু হবে কোথার থেকে, শেষ থেকে। ধরো আমি এখানে কত 450 থেকে আমি আউটপুট নিতে চাই, তাই আমার শুরু শেষ কত থেকে -1। হ্যাঁ, আমার শেষ কত পর্যন্ত, ধরো আমি কত, ধরো শ্রীলঙ্কা পর্যন্ত আউটপুট চাই। এই ক্ষেত্রেও আমার কি, এখানে কেন দিচ্ছি, সরি, এখানে কত, ধরো আমি -1 দিলাম, -1 থেকে আমার শুরু নাম্বার শুরুর হইলো। এরপরে কি আমার শেষ আমি কোথায় করব, ধরো নেপালে আমি শেষ করব, তাহলে এখন গুনো -1 -2 -3 -4 -5,
-5, কিন্তু এই ক্ষেত্রেও কি আমার ইন নাম্বারটা যেটা দিব আগেরটা পর্যন্ত আউটপুট পাবো, তার আগেরটা পর্যন্ত আউটপুট পাবো। কেন তার আগেরটা পর্যন্ত আউটপুট পাবো? শেষে যে নাম্বারটা দেবো সেটা নেগেটিভ হোক আর ইন্ডেক্স নাম্বার হোক বা নেগেটিভ ইন্ডেক্স নাম্বার হোক, শেষে যেটা উপাদান নাম্বার থাকবে সেটা আমরা আউটপুটে পাবো না, তার আগের যেটা আউটপুটে থাকবে সেটা পাবো। এই ক্ষেত্রে নেগেটিভ ইন্ডেক্সের ক্ষেত্রে আমার শুরু হয়েছে কত? -1, -2, -3, -4, -5। -5-এ আমার এটা, তার আগে আমার কি আছে? -4, তো -4 আমার শ্রীলঙ্কা, তো সিম্পলি আমরা শ্রীলঙ্কা পর্যন্ত আউটপুট পাবো। দেখো যদি রান করি, পরে প্রিন্টই তো করি নিই, প্রিন্ট CACCK, প্রিন্ট চেক, ধরো -1, -2, -3, -4, -5, 1 2 3 4 5 6, কেন এরকম আউটপুটটা দিচ্ছে আমার? দাঁড়াও দেখি, এটা তো আমার এখন কমেন্টে আছে তাই না? সবগুলোই তো কমেন্টে আছে, আমাকে ফাঁকা কেন দিচ্ছে এটাই তো আমি বারবার বুঝতেছি না। এটা ক্লোজ করে দিই। ধরো এখানে -3 দিলাম, সেক্ষেত্রে আমার কি আউটপুট দেয়? তার মানে কি আমার মাইনাস দ্বারা আমার শুরু হবে আউটপুটটা দেখি, তাও ফাঁকা দিচ্ছে। ও আচ্ছা, সরি। নেগেটিভ ইন্ডেক্সটা আমার কিভাবে কাজ করবে দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই। নেগেটিভ ইন্ডেক্সটা কিভাবে কাজ করবে, আমি কত থেকে কত নাম্বারটা পর্যন্ত কাটে নিতে চাই। ধরো শেষের থেকে তখন কাটে নেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। আমার কি স্লাইসিংয়ের ক্ষেত্রে আমার কি সেই শুরুর থেকে সব কিছু আমরা কাটে নেব। এখানে আমার পদ্ধতি দুইটা, একটা ইন্ডেক্স নাম্বার ব্যবহার করে যেরকম কাটে নিলাম, যে 1 থেকে 5 পর্যন্ত নিছি, তার আগেরটা পর্যন্ত আউটপুট পাইছি। নেগেটিভ ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রেও ঠিক সেম একইভাবে, কিন্তু এই ক্ষেত্রে আমার কিভাবে কাজ করবে, প্রথমেরটা কি আমার শুরুরটা দিতে হবে আমার কি এই মানে প্রথম থেকে আমার শুরুরটা দিতে হবে, আর শেষে কী হবে এই নাম্বারটা দিতে হবে। মানে এখানে যদি আমি ধরো নেপাল পর্যন্ত আউটপুট পেতে চাই, তাহলে -1, -2, -3, -4, -5, কিন্তু শেষের শুরুটা দিব আমি কোথায়? -5 দিলাম। এখন শেষেরটা আমি কত পেতে চাই? শেষেরটা ধরো আমি 100 পর্যন্ত কাটে নিতে চাই, তাহলে -1, -2, কিন্তু এই ক্ষেত্রে কি আমি শেষেরটার আগেরটা আউটপুট পাবো, সেক্ষেত্রে আমি আউটপুট পাবো 50 পর্যন্ত। কারণ দেখো আউটপুট যদি দিই, এই দেখো নেপাল, শ্রীলঙ্কা 50। ব্যাপারটা হবে এরকম যে আমি স্লাইসিং মানে কি কেটে নেওয়া, আমি কত নাম্বার উপাদান থেকে কত নাম্বার উপাদান কেটে নিতে চাই সেটা হচ্ছে আমার স্লাইসিং। তো সেটা আমার ইন্ডেক্স নাম্বার ব্যবহার করে করতে পারি, আবার কি নেগেটিভ ইন্ডেক্স নাম্বার ব্যবহার করে করতে পারি। যদি ইন্ডেক্স নাম্বার ব্যবহার করে করি তাহলে এখানে 0 1 2 3 4 এইভাবে যেটা ইন্ডেক্স নাম্বার হয় সেভাবে কাজ করবে। আর যদি নেগেটিভ ইন্ডেক্স নাম্বার ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমার কত নাম্বার থেকে আমি শুরু করব সেটার ইন্ডেক্স নাম্বার দিতে হবে। তার মানে কি আমার এটা -1 ইন্ডেক্স নাম্বার নেগেটিভ, এটা হচ্ছে -2, এটা -3 নেগেটিভ ইন্ডেক্স, এটা -3, এটা -4, সরি -1, -2, -3, -4, -5। তার মানে কি আমি শুরু করছি কোনটা থেকে? -5 দিয়ে আমি শুরু করছি, মানে নেপাল থেকে আমাকে আউটপুট দাও, মানে আউটপুটটা আমার কোথা থেকে দিবে? শুরুর দিক থেকে আমাকে আউটপুট দিক দিবে। স্লাইসিংয়ের ক্ষেত্রে কখনো শেষের দিক থেকে আমাকে আউটপুট দিবে না। স্লাইসিংয়ের ক্ষেত্রে আমাকে সব সময় শুরুর থেকে আমাকে কেটে নিতে হবে, শুরুর থেকে। শেষ থেকে আমি যদি মনে করি যে 450 থেকে আমি নেপাল আউটপুট পাবো না, প্রথমে কি এটা আমরা ভুল করছিলাম, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে প্রথমেরটা লিখতে যেয়ে আমার ভুল হয়েছিল। পরে যখন আমি এখন চেক করলাম, তো এখন দেখতে পাচ্ছ এখন সঠিকটা আমরা পাচ্ছি। তো আমাকে কি করতে হবে? শুরুর থেকে কেটে নিতে হবে। তো যদি আমি নেগেটিভ ইন্ডেক্স নাম্বার ব্যবহার করতে চাই, তাহলে আমার নেপালের নেগেটিভ ইন্ডেক্স কত? আমার -5, এই যে আমি -5 দিছি, আর আমি কত দূর কেটে নেব? ধরো 100 পর্যন্ত। 100 পর্যন্ত কত আসতেছে আমার? এটা কি -5, তাহলে কি -1, -2 দিছি। কিন্তু এই ক্ষেত্রেও কীভাবে আমার কাজ করবে? শেষের যেই নেগেটিভ ইন্ডেক্স নাম্বার থাকবে তার আগের আউটপুট পর্যন্ত আমরা পাবো, ওইটা আমরা পাবো না। এক্ষেত্রে নেগেটিভ ইন্ডেক্সেও যা, ইন্ডেক্স নাম্বারেও তা, শেষে যে নাম্বারটা দিব তার আগের পর্যন্ত আউটপুট আমরা পাবো, পরের আউটপুট আমরা পাবো না। এই হচ্ছে আমার কি স্লাইসিংয়ের পদ্ধতি আর কি।
তো যদি আমি 100 পর্যন্ত আউটপুট পেতে চাই তাহলে কি আমার 100-এর পরের ইন্ডেক্স নাম্বার কত সেটা দিতে হবে। তাহলে 100-এর পরের নেগেটিভ ইন্ডেক্স নাম্বার, তো 100-এর পরের নেগেটিভ ইন্ডেক্স নাম্বার কত আমার -1। আমি যদি এখানে -1 দেই সেক্ষেত্রে দেখো আমি 100 পাবো, 100 পাইছি। কারণ -1 মানে কি আমার 450 450, তো তার আগেরটা পর্যন্ত আমরা আউটপুট পাবো বলছে, সেজন্য আমরা কি তার আগেরটা পর্যন্ত আউটপুট পেয়েছি, ওইটা আর পাই নাই। এই এখন যদি বলো যে ভাইয়া এটা তো আমি -1 দিয়ে 450টা পর্যন্ত মানে -1 তো আমার 450 পর্যন্ত আছে, তার আগেরটা আউটপুট পাচ্ছে। এখন যদি আমি 450টা পর্যন্ত আমি যদি কেটে নিতে চাই, সাপোজ ধরো আমি নেপাল থেকে 450টাই কেটে নেব, সেই ক্ষেত্রে আমি কি দিব? সেই ক্ষেত্রে সিম্পলি তুমি শুরুর নাম্বারটা দাও, শেষের নাম্বারটা তুমি ফাঁকা রাখো, তাহলে দেখো আমি একদম শেষ পর্যন্ত আউটপুট পাবো। মানে তুমি শুরুর নাম্বারটা দাও, তুমি যদি একদম শেষের উপাদানটা আউটপুটে দেখতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি ইন্ডেক্স ব্যবহার করো বা নেগেটিভ ইন্ডেক্স ব্যবহার করো, সেটা কোনো সমস্যা না। তুমি শুরুর একটা নাম্বার দিবা, যে কোনো নেগেটিভ দিতে পারো, পজিটিভ দিতে পারো, তুমি কোনটা থেকে তোমার সুবিধা হয় তুমি কোনটা থেকে কাটে নিবা, এবং শেষের যেটা থাকবে, কারণ শেষেরটার আগেরটা পর্যন্ত আমি আউটপুট পাই, তো শেষেরটা যদি আমি আউটপুট পাবো না তাহলে সেই ক্ষেত্রে তুমি কোলনের পর শেষের যে ইন্ডেক্স নাম্বার যেটা থাকবে ইন্ডের জায়গায়, এই যে ইন্ডের জায়গায় তুমি সেটা সিম্পলি ফাঁকা রেখে দাও, তাহলে তুমি একদম শেষ পর্যন্ত আউটপুট পাবা। এখন ধরো আমি যদি ইন্ডেক্স সেম ইস্যুটা যদি আমি এখন ইন্ডেক্স নাম্বার ব্যবহার করে করতে যাই তাহলে কি আসতেছে, ধরো এটা আমি একটু আরেকটা দেখে করি। ধরো এখন এগুলো একটু কমেন্টে রেখে দেই, এটা এখন একটু কমেন্টগুলো খুলি। আচ্ছা, এক্ষেত্রে এখন কি হবে দেখো তো, এক্ষেত্রে দেখো তো আমি যদি এখানে 3 দেই, 3 দিছি, হ্যাঁ আমি এখানে কোনো ইন্ডেক্স নাম্বার ইউজ করি নাই, তাহলে আমার 3 কি 0 1 2 3, তার মানে আমার শুরু হচ্ছে 50 থেকে, শেষে তো আমি কোনো ইন্ডেক্স নাম্বার দেই নাই, তার মানে সেটা কি আমার একদম শেষ পর্যন্ত আউটপুট দেবে। এখন যদি আউটপুট দেখায় দেখো 50 100 450, 50 100 450, আমার শুরু হয়েছে কত ইন্ডেক্স নাম্বার থেকে 3, 0 1 2 3 থেকে শুরু, শেষে তো আমার কোনো নাম্বার উল্লেখ নেই, এজন্য একদম শেষ পর্যন্ত আমি আউটপুট পেয়েছি। একইভাবে একইভাবে তুমি যদি চাও একইভাবে তুমি যদি চাও যে একদম শুরুর থেকে আউটপুট দেখবা, শেষে নাম্বার উল্লেখ করবা, সেটাও পারবা। সেটা কিভাবে হবে সেটার জন্য সর্বপ্রথম আমাকে কি শুরুর জায়গাটা ফাঁকা রাখো, তার মানে কি একদম শুরুর যে উপাদানটা এটা ফাঁকা রাখো, এটাকে ফাঁকা রেখে তুমি কতদূর পর্যন্ত নাম্বার মানে চাও, যেমন 0 1 2 3 পর্যন্ত তুমি যদি চাও, 3 যদি আমি এখানে সিম্পলি লিখে দিই, সেক্ষেত্রে দেখো আমার শুরু হবে কোথার থেকে, একদম শুরুর থেকে, শুরুর উপাদান থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে আমার কত 0 1 2 3 3 3 3 3তে কি আমার 50 আসার কথা, কিন্তু আমি কি 50 পাবো না, কেননা ইন্ড নাম্বারের ক্ষেত্রে ইন্ডের যে নাম্বারটা হবে সেই জায়গায় আমি যেই নাম্বারই দেই না কেন, যে উপাদানকে দেই না কেন, তার আগের যে উপাদানটা আছে আমরা সেটার পর্যন্ত আউটপুট পাবো। মানে যে নাম্বারটা দিব সেটার অ্যাক্সেস পাবো না, তার আগের যে উপাদানটা থাকবে সেটার আমরা অ্যাক্সেস পাবো। এই হচ্ছে আমার ব্যাপার। তুমি যে নেগেটিভের ক্ষেত্রে ইউজ করতে চাও তাও করতে পারবা। এক্ষেত্রে বিষয়টা হবে কি তোমাদের, এক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে তুমি যদি শুরুর নাম্বার ফাঁকা রাখো তাহলে তুমি একদম শুরুর থেকে অ্যাক্সেস পাবা, যদি তুমি শেষের নাম্বার ফাঁকা রাখো তাহলে তুমি কি একদম শেষ পর্যন্ত অ্যাক্সেস পাবা। মানে একদম শেষেরটা তো আমার অ্যাক্সেস পাওয়া পসিবল না, কারণ কি আমার আগের পর্যন্ত আউটপুট আমাকে দিবে ইন নাম্বারের, সেজন্য শেষেরটা পর্যন্ত যদি অ্যাক্সেস পেতে চাও সেক্ষেত্রে আমি কি শেষের নাম্বার ফাঁকা রাখলেই আমার হয়ে যাবে, একদম শেষ পর্যন্ত আমাকে অ্যাক্সেস দিয়ে দিবে। আর যদি তুমি মনে করো শুরুর থেকে অ্যাক্সেস নিবা নির্দিষ্ট পর্যন্ত, তাহলে শুরুর জায়গাটা ফাঁকা রাখো, ফাঁকা রাখলাম। তো নেগেটিভের ক্ষেত্রে কি হবে, এটা কত আমার -1, এটা কত -2 -3 -4, ধরো আমি শুরুর থেকে আমি শ্রীলঙ্কা পর্যন্ত আউটপুট পেতে চাই, তাহলে হিসাবে কি -1 -2 -3 -4 হচ্ছে, কিন্তু আমি শ্রীলঙ্কা পর্যন্ত আউটপুট কে দিলে কি আমাকে পরের ইন্ডেক্স নাম্বার ব্যবহার করতে হবে, তাহলে আমি শ্রীলঙ্কা পর্যন্ত আউটপুট পাবো, তার মানে কি আমার -5। এখন যদি তুমি -5 দাও তাহলে দেখো কি আসে আউটপুট, তাহলে দেখো শুধুমাত্র বাংলাদেশ কেন আসলো, দাঁড়াও, -1 -2 -3 -4 -5 -5 শেষেরটা, ও সরি, এটা তো আমার শেষের থেকে শুরু হয়েছে তাই না, তো -5 করতেছি, দাঁড়াও, এটা হবে আমার এইরকম যে শেষেরটা বলতে আমি আউটপুট পেতে দেয়, সেক্ষেত্রে কি দেখো আমি কি এখানে শেষের নাম্বার উল্লেখ করছি, শেষেরটা উল্লেখ করছি, প্রথমেরটা কি আমার ফাঁকা আছে,
তো প্রথমেরটা আমার কি ফাঁকা। তো এই ক্ষেত্রে যদি আমি নেগেটিভ নাম্বার ইউজ করতে চাই -1 -2 -3 -4, এটা কি আমার -5, কিন্তু -5টা কি তার আগেরটা পর্যন্ত আউটপুট পাবো, সেক্ষেত্রে কি আমি আগেরটা পর্যন্ত আউটপুট পাচ্ছি। এই জায়গায় ধরো তুমি যদি এখন -2 দাও তাহলে সেই ক্ষেত্রে কি আউটপুট আসে দেখো তো। দেখো -2 দিলে আমার আউটপুট কি আসতেছে, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা 50। কারণ কি আমি প্রথমে কি এটা এটা কি আমার শেষ নাম্বার, ঠিক আছে, এটা কি আমার শেষ নাম্বার। এখানে আমি কি শুরু উল্লেখ করি নাই, শুরু তো আমার বাংলাদেশ থেকে, তো আমি বাংলাদেশ পাইছি শুরু। এখন আমি শেষ নাম্বারের আগের নাম্বার পর্যন্ত আমি কেটে নেব, শেষ নাম্বারের আগের নাম্বার। তো শেষ নাম্বারের আগের কত -2, তাহলে যে -1 -2 এটা কত আমার -3, কিন্তু মাইনাস আমার কত হচ্ছে, এটা কি -2, এটা কি আমার -2, কিন্তু আমি আউটপুট পাবো কিন্তু তার আগের পর্যন্ত। এই হচ্ছে তার আমার আগের পর্যন্ত কত 50, এই যে আমার 50, মানে শুরু হয়েছে আমার বাংলাদেশ থেকে, শেষ হয়েছে আমার 50-তে যায়। প্রথমে আমরা -5 দিয়ে আমার শুধু বাংলাদেশ, তাহলে কেন আসলো এখন একটু বোঝার চেষ্টা করো কেন আসলো। আমি কি শুরুর জায়গাটাকে ফাঁকা রাখছি, দিয়ে কি করছি আমি -1 -2 -3 -4 -5 দিছি। তো -5 পর্যন্ত তার আগেরটা পাবো বাংলাদেশ, তাহলে কি শুরু আমার হচ্ছে বাংলাদেশ, আর ইন্ডেক্সে যেহেতু শেষে আমি -5 দিছি তার আগেরটা কত বাংলাদেশ, সিম্পলি আমি বাংলাদেশটাই পাইছি। এই হচ্ছে ব্যাপার। তো স্লাইসিংটা হয়তো তোমাদের মাথার একটু উপর দিয়ে যাবে, উপর দিয়ে যাওয়ার কিছুই নাই, একদম ইজি। বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে উদাহরণগুলো একটু দেখবা, তাহলে দেখবা ক্লিয়ার হয়ে যাবে। যেমন তোমাদের বইয়ে নেগেটিভ ইন্ডেক্সিং কি এগুলো শখ করে দেওয়া আছে, ইন্ডেক্সিং কি শখ করে দেওয়া আছে, স্লাইসিংয়ের বিভিন্ন পদ্ধতি দেওয়া আছে, এগুলো একটা একটা করে প্র্যাকটিস করবা, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে 1 2 3 দাও, 1 2 5 4 দাও, এটা কোথায় দিবা, ধরো -1 থেকে শুরু করো -5 পর্যন্ত দাও, এই আর কি তোমাদেরকে দিলাম। তো তোমরা কি শেষেরটা যদি, সেটা যে কোনো ক্ষেত্রেই মানে ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে তোমরা যদি শেষেরটা একদম আউটপুটে চাও, তাহলে সেক্ষেত্রে কি শেষেরটার জায়গায় আমার কি এটা ফাঁকা রাখতে হবে। তোমাদেরকে আমি আউটপুটে দেখাইলাম, এটা আমার কি ফাঁকা দিতে হবে, তাহলে একদম সর্বশেষেরটা পর্যন্ত আউটপুট পাবো। এটা নেগেটিভের ক্ষেত্রেও এবং কি ইন্ডেক্সের ক্ষেত্রেও একই বিষয়, শেষেরটা যদি আউটপুটে চাই তাহলে আমি শেষেরটা ফাঁকা দিতে হবে, তাহলে একদম কি আমি শেষটা পর্যন্ত আউটপুট পাবো। যেমন আরেকটাও যদি দেখাই, আমি লাস্ট আরেকটা দেখাই, -1 এই পর্যন্ত আমার কি, আমার শুরু কত করছি আমি -1, ঠিক আছে, শুরু কত আমার -1। দাঁড়াও নেগেটিভটা একটু মানে উলটপালট হয়ে যায়, হ্যাঁ উলটপালট করা যাবে না। ধরো আমি যে শেষ পর্যন্ত ধর কি -1 -2 -3 -4, ধরো এই যে আমি -4 উল্লেখ করলাম, আরে ওইখানে কেন, তার মানে কি আমি শুরুরটা উল্লেখ করে দেব, এই যে -4 শুরুরটা উল্লেখ করে দিলাম শ্রীলঙ্কা। এরপরে কি আমি কি কিছু উল্লেখ করছি, উল্লেখ তো করি নাই। এরপরে কি আমার একদম শেষ পর্যন্ত যে আউটপুট আছে তাই আউটপুটে আমাকে দিয়ে দিছে। এই হচ্ছে আমার বিষয়। আর যদি আমি শেষেরটা যদি ফাঁকা রাখতে চাই, -1 দ্বারা -5 ফাঁকা দিবে। এখন দেখো তো -1 -5 ফাঁকা দিল কেন, কারণ আমার কি কি আউটপুট আমি পাবো কি প্রথম দিক থেকে, কখনো কি শেষের দিক থেকে আমি আউটপুট পাবো না। আমি তোমাকে কি বললাম, স্লাইসিংয়ের ক্ষেত্রে সর্বপ্রথম নিয়মটা হচ্ছে প্রথম দিক থেকে আমি আউটপুট পাবো, সেটা তুমি ইন্ডেক্স নাম্বার ব্যবহার করো না কেন আর নেগেটিভ ইন্ডেক্স নাম্বার ব্যবহারই করো না কেন, আমি শুরু থেকে আমাকে কেটে নিতে হবে। তাহলে কি যেহেতু আমার এখানে -1 মানে কি আমার এটা শুরু, এবং -5 মানে কি -2 3 4 5, তো -5 যদি আমি দিয়েই দিই -5-এর আগেরটা পর্যন্ত বাংলাদেশ, তাহলে কি আমার কোনো এখানে উপাদান থাকতেছে না। তো এই জন্য এখানে যদি আমি এখানে ধরো -3 ইউজ করি, এখানে যায় যদি আমি কি মাইনাস কত দাও -1 দাও, সেক্ষেত্রে দেখো আমি আউটপুট কি পাই, দেখো 50 আর 1, কারণ -3 কত -1 -2 -3, তাহলে কি -3 আমি পাইছি 50, আর -1 মানে কি আমার এইটা তার আগেরটা পর্যন্ত আমি আউটপুট 100, এই আগেরটা পর্যন্ত আমি আউটপুট পাইছি, শেষেরটার আগেরটা পর্যন্ত আমরা আউটপুট পাবো। তো এই হচ্ছে আমার কি গেল, স্লাইসিং পদ্ধতিটাও গেল। এটা নিয়ে অত মানে ভাবার আর কিছু নাই, ঠিক আছে। তোমাদেরকে যে মানে ভয় পাও অনেকে যে ভাইয়া এত কঠিন, আর ভাই কঠিনের কি আছে, তুমি বারবার প্র্যাকটিস করো, দেখো হয়ে যাবে। সবসময় মনে রাখবা স্লাইসিংয়ের ক্ষেত্রে শেষের যে নাম্বারটা দিবা তার আগের পর্যন্ত আউটপুট পাবা, এবং স্লাইসিংয়ের ক্ষেত্রে সবসময় আমাকে কি শুরুর থেকে আমাকে ফলাফল দিবে, ঠিক আছে। সবসময় শুরুর থেকে আমাকে কি ফলাফল দেবে, কখনো শেষ থেকে। তুমি মনে করো ভাই -1 তো এখানে আছে, তার মানে এটা আমার প্রথম উপাদান না, কখনোই না। আমার প্রথম উপাদান সবসময় শুরুর থেকেই শুরু হবে। এক্ষেত্রে তুমি এখন ইন্ডেক্স নাম্বার ব্যবহার করো বা নেগেটিভ ইন্ডেক্স নাম্বার ব্যবহার করো না কেন, যদি সবার শেষেরটা আউটপুটে চাও তাহলে শুরুরটা উল্লেখ করে দিবা, শেষেরটা ফাঁকা রাখবা, তাহলে একদম সবার শেষেরটা বন্ধ আউটপুট পাবা। আর যদি মনে করো শুরুরটাও একদম শুরুর থেকে আউটপুট পেতে চাও, সেক্ষেত্রে কি শুরুরটা ফাঁকা রাখবা, সেক্ষেত্রে আমার শুরুর থেকে আউটপুট দিবে,
দিবে এবং কত নাম্বার পর্যন্ত তুমি কেটে নিতে চাও শেষের নাম্বারটা দিবা। আমি তোমাদেরকে প্রত্যেকটাই কি দেখাইলাম। তো আশা করব তোমাদের ইন্ডেক্স আর নেগেটিভ ইন্ডেক্স তো অনেকটাই ক্লিয়ার হয়ে গেছিলো লিস্টেই, এখন আরও ক্লিয়ার হয়ে গেল। স্লাইসিংটা নিয়ে ওই অধ্যায়ে আমি বলছিলাম এই অধ্যায়ে বিস্তারিত করাবো, তো এই অধ্যায়ে কি আমি বিস্তারিত সেটা তোমাদেরকে করাই দিলাম। তো স্লাইসিং নিয়েও আশা করব যে সবার মধ্যে যেই মানে কনফিউশনটা ছিল যে কীভাবে কাজ করে না করে সেটাও তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তো তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবা, তাহলে দেখবা বিষয়গুলো আরও তোমাদের কাছে সহজ লাগবে। বিষয়গুলো মানে তোমাদের মানে একদম বুঝতে পারলে এই বিষয়গুলো তোমাদের কাছে কিছু মনেই হবে না। তো টাপলের এক্সেসিংটা ছিল আমাদের এই পর্যন্ত, টাপলের উপাদান এক্সেসিং। এরপর আমাদের আছে কি টাপলের আপডেটিং এবং ডিলেটিং, এটা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এখন আমরা আসি কোথায়, আপডেটিং এবং ডিলেটিং, টাপলের আপডেটিং এবং ডিলেটিং নিয়ে। আমি তোমাদেরকে অধ্যায় শুরু করার প্রথমেই বলেছিলাম এবং টাপলের যেটা নিয়ম সেটা হচ্ছে টাপলের ভ্যালু কি পরিবর্তন করা যায় না, লিস্টের কি উপাদানগুলো কি পরিবর্তন করা যায়, একটা পরিবর্তনকে সরিয়ে একটা উপাদানকে সরিয়ে আরেকটা উপাদান যোগ করা যায়, সেগুলো কি রিমুভ করা যায়, একটার পরিবর্তে আরেকটা অ্যাড করা যায়, লিস্টে যায়। কিন্তু টাপলে কোনো ভ্যালু বা কোনো উপাদান আপডেট বলো, ডিলেট বলো, সংযোজন বলো, কোনো কিছুই করা যায় না। টাপলে কোনো অবস্থাতেই ভ্যালু পরিবর্তন করা যায় না। এক কথায় টাপলের যে উপাদানগুলো থাকবে সেগুলো একবার যা লিখবো তাই ফিক্স থাকবে, সেগুলোকে আমরা চাইলেও পরিবর্তন করতে পারবো না। এটাই পাইথনের টাপলের নিয়ম। এখন আমরা লিস্টে কি করতাম, যে লিস্টে করে সেটাকে আমরা কি করতাম, আপডেটিং করতাম। তো দেখো তো আমরা যদি আপডেট করার চেষ্টাও করি সেক্ষেত্রে আমার কি ফলাফল দেয়। ধরো আমি টাপল 1 নামে একটা ফলাফল একটা করলাম, যেখানে আমি কয়েকটা সংখ্যা রাখলাম, ঠিক আছে, সংখ্যা রাখলাম। এখন আপডেটিং বলতে আমরা কি বুঝি, পার্ট লিস্টে আমরা কীভাবে আপডেটিং করতাম, ওই ইন্ডেক্স নাম্বার দিয়ে একটাকে ধরতাম, ধরে সেটাকে কি আপডেট করতাম, তাই না। এখন যদি এখানে আমি আপডেট করতে চাই, দেখো তো কি আসে। ধরো এস নামে একটা ভেরিয়েবলে দেখলাম যে টাপল ওয়ান আমরা কি করতাম, ইন্ডেক্স নামের একটা ধরতাম, তাই না। ও না, এখানে তো ভেরিয়েবলের কোনো প্রয়োজন নেই। টাপল ওয়ান নামে একটা ইন্ডেক্স ধরতাম। ধরো আমি এখানে 30কে পরিবর্তন করতে চাই, তাহলে 0 1 2, তাহলে যদি এখানে আমি 2কে দেই, 2কে দিয়ে যদি ধরো এখানে আমি 100 পরিবর্তন করতে চাই লিস্ট অনুযায়ী, লিস্টের ধরো এখানে আমি কত করব, 100 লিখবো। এবং তারপরে কি যদি আমি এখন প্রিন্ট টাপল 1 করি, প্রিন্ট টাপল 1 যদি করি, তাহলে কি আমার আউটপুট আসবে না। কেন আসবে না, দেখো আমাকে কি দেখাইছে, এরর দেখাইছে। কি দেখাইছে, টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, মানে টাপল কোনো অবস্থাতেই টাপলের ভ্যালু যে পরিবর্তন করা যায় না সেটার প্রমাণ হচ্ছে এইটা, যে টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, মানে আমরা চাইলেও টাপলের উপাদান বা টাপলের ভ্যালু পরিবর্তন করতে পারবো না, আপডেটিং করতে পারবো না। আবার যদি তুমি মনে করো যে ডিলেটও করতে পারবো না। ডিলেট আমরা কিভাবে করতাম বলো দেখি, তাহলে আমরা ডিলেট কিভাবে করতাম, নাম দিতাম, নাম দিয়ে কি ডট ইউজ করে রিমুভ নামে একটা আমাদের মেথড ছিল, ঠিক আছে, রিমুভ নামে একটা মেথড ছিল, যেখানে আমরা কি করতাম, টাপল ওয়ানকে রিমুভ করে, রিমুভ কি যেটা আইটেম চাইতাম, ধরো আমি এখানে 60কে রিমুভ করব, 60কে রিমুভ করতাম, এইভাবে একটা ভেরিয়েবলে দিয়ে দিতাম লিস্টের ক্ষেত্রে। এখন যদি আমি কি এখানে এসকে প্রিন্ট করি, দেখো তো ডিলেট কি আমার হবে, এই দেখো এখানে কি দেখাইছে, দেখো টাপল অবজেক্ট অ্যাট্রিবিউট হ্যাজ নো অ্যাট্রিবিউট রিমুভ, ও রিমুভ বাড়ানো ভুল গেছে, যদি রিমুভও দাও তাও দেখো আমার একটা অবজেক্ট দেবে টাপল অবজেক্ট হ্যাজ নট অ্যাট্রিবিউট রিমুভ। তার মানে কি লিস্টে এটা যদি আমার লিস্ট হইতো তাহলে কি আমার সুন্দর করে সেটা রিমুভ হইতো এবং প্রথমে কি আমি যেটা আপডেট করছি সেটা আমার আপডেট হয়ে যাইতো। কিন্তু টাপলে না হবে আপডেট, না হবে ডিলিট, কারণ পাইথনে ডিলিটিং মানে ভ্যালু পরিবর্তন করা যায় না, সেজন্য পাইথনে আপডেটও করা যাবে না, পাইথনে ডিলিটিংও করা যাবে না। তবে তবে পাইথনে তোমার কি করা যায়, টাপলে কি আপডেটও করা যাবে না, উপাদান আপডেটও করা টাপলের উপাদান আপডেটও করা যাবে না, টাপলের উপাদান কি ডিলিটও করা যাবে না, কারণ টাপলের ভ্যালু পরিবর্তন বা উপাদান পরিবর্তন করা যায় না। আমি তোমাদেরকে কি প্রমাণ সহ দেখাইলাম যে আপডেটও হচ্ছে না, রিমুভও হচ্ছে না,
দেখতে পারছো কোনো আউটপুট আমাকে কি ইরোড দেখায়, যে দেখো ইরোড, এগুলো কি আমার ইরোড। যদি কাজ হইতো তাহলে আমাকে সিম্পলি ফলাফল দিত, এরকম ফলাফল দিয়ে দিত আমাকে, কিন্তু আমাকে কোনো ফলাফল দেয় নাই, কি দিছে ইরোড, এবং বলেই দিছে যে সাপোর্ট করে না। আচ্ছা, তবে ট্রাপলে কি করা যায়, দুইটা টাপলকে একত্রিত করে একটা নতুন টাপল করা যায়। কীরকম দেখো, আমি যদি তোমাদেরকে দেখাই যে টাপল ওয়ান, মানে লিস্টে আমরা কী করতাম, দুইটা লিস্টকে একত্রিত করে একটা লিস্টে পরিণত করতাম না, একটা নতুন লিস্টের উপাদানগুলো নিয়ে একটা নতুন লিস্ট করা যাইতো। টাপলে ঠিক সেম কাজ করে, দুইটাকে যুক্ত করে একটা নতুন উপাদান করতে পারবা, কিন্তু টাপলের ভিতরের উপাদানগুলোকে পরিবর্তন করা যাবে না। যেমন এখানে ধরো আমি কি 10 20 30 দিলাম, এমনকি আমি টাপল টু দিলাম, টাপল টু, টাপল টু এর মধ্যে আমি কি দিলাম 30 না 40 50 60 দিলাম। এখন কি টাপল থ্রি নামে একটা করো, টাপল থ্রিতে যায় যদি আমি দুইটা উপাদানকে মানে দুইটা টাপলকে যদি যোগ করি, টাপল ওয়ান যোগ টাপল টু, মানে দুইটা একত্রিত করে, এখন যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট টাপল থ্রি, এখন দেখো আউটপুটটা কি আসে, দেখো 10 20 30 40 50 60, মানে দুইটা টাপলকে একত্রিত করে এই প্লাস অপারেটরের মাধ্যমে একত্রিত করে কি করা যায়, আউটপুট দেখা যায়। মানে কি দুইটা টাপলকে একত্রিত করে আমার ফলাফল পাওয়া যায়, কিন্তু দুইটা টাপলকে একত্রিত করে আমার নতুন টাপল একটা তৈরি করা যায় লিস্টের মতো, ঠিক আছে। মানে দুইটার উপাদানকে, মানে দুইটা টাপলের উপাদানকে একত্রিত করে একটা নতুন একটা টাপল তৈরি করা যায়, কিন্তু টাপলের মধ্যেকার যে ভ্যালুগুলো থাকবে সেগুলোকে পরিবর্তন করা যাবে না। একই ক্ষেত্রে ডিলিটিংয়ে যদি আমি যাই, ডিলিটিংয়ে যদি যাই, ডিলেটের ক্ষেত্রে কি হয়, কি ডিল, আচ্ছা ডি এলইটি ডিলেট, ডিলেটের ক্ষেত্রে কি হবে, কি করা যায় তো, উপাদানগুলোকে কি মানে পাইথনের ভিতরে যে উপাদানগুলো আছে সেগুলোকে কি আলাদা আলাদাভাবে ডিলেট বা রিমুভ করা যায় না, কিন্তু ডিলেটের ক্ষেত্রে কি হবে, পুরা টাপলটাকে আমি ডিলেট করে দিতে পারি। যেমন ধরো টাপল কত, টাপল ফোর নামে একটা তুমি যদি উদাহরণ দেই, টাপল ফোর, এখানে যদি তুমি ধরো কি 500 1000 2000 3000 রাখলা আর কি, হ্যাঁ। তুমি এখন এখন কি আমি তোমাদের কি দেখাইলাম, এর ভিতরের যে উপাদানগুলো আছে সেগুলো কি রিমুভ করা যায় না, কারণ টাপল কি ভ্যালু পরিবর্তন করা যায় না টাপলে, কিন্তু চাইলে পুরো টাপলটাকে রিমুভ মানে ডিলিট করা যায়, একত্রে সম্পূর্ণ টাপলটাকে একত্রে ডিলিট করে দেওয়া যায়। সেই ক্ষেত্রে আমার ডেল ফাংশন ব্যবহার করতে হবে, টাপলের ডেল ফাংশন ব্যবহার করতে হবে। কিভাবে, তুমি যদি এখন এরকম করো, টাপল ফোর, টাপল ফোর না, টাপল ফোর তো না, এই যে ডেল, ডেল নামের ফাংশন, এই ফাংশনের মধ্যে তুমি টাপল ফোরকে ঢুকাই দাও, এই যে টাপল ফোরকে ঢুকাই দাও। এখন যদি আমি প্রিন্ট করি, কি প্রিন্ট টাপল ফোরকে যদি এখন আমি প্রিন্ট করতে যাই, তাহলে কি দেখো তো কি দেখায়, এই যে টাপল ফোর ইজ নট ডিফাইন্ড, মানে কি টাপল ফোর আমার কি ডিলেট হয়েই গেছে, টাপল ফোর অলরেডি ডিলেট হয়ে গেছে, ডিট মিন টাপল ওয়ান, মানে কি এখানে যদি আমার আগে এগুলো দেখাচ্ছে, বুঝছো। এখন যদি ধরো এগুলো যদি আমার কমেন্টে থাকে, এখন যদি আমি আউটপুট দেখি, দেখো কই রে, এই যে প্রিন্ট, এই দেখো আবারও কি ওই একই দেখাচ্ছে, রান কোড, দেখো এই যে টাপল ফোর ইজ নট ডিফাইন্ড, ডিটারমিন টাপল, মানে কি টাপল ফোর এখন কি আমার ডিফাইন করা নাই, কেন নাই, কারণ কি আমি ডেল ফাংশনের মধ্যে দেখি পুরো টাপলটাই আমার ডিলিট হয়ে গেছে, এখানে আর টাপল ফোর নামে কোনো অস্তিত্বই নাই। তো কি বললাম যে পাইথনের পাইথনের ক্ষেত্রে, পাইথনে টাপলের যে আছে, টাপলে কি করা যায় না, ভ্যালু যেগুলো আছে টাপলের ভ্যালু কোনো অবস্থাতেই পরিবর্তন করা যায় না। এ কারণেই টাপলের ভ্যালু আপডেটও করা যায় না, টাপলের উপাদানগুলো কি আপডেটও করা যায় না, ডিলিটও করা যায় না, আপডেটও করা যায় না, কিন্তু দুই বা ততোধিক বা একের অধিক টাপলকে একত্রিত করে নতুন একটা টাপল তৈরি করা যায়। আবার ডিলেটের ক্ষেত্রেও কি সেম, যে ডিলেট উপাদানগুলোকে ডিলেট করা যায় না টাপলের ভিতরে উপাদানগুলোকে, কিন্তু চাইলে পুরো টাপলটাকে একেবারে ডিলেট করে দেওয়া যায় ডেল ফাংশন ব্যবহার করে। তো এটাই হচ্ছে আমার কি পাইথনের টাপল আর লিস্টের মধ্যে মেন যে পার্থক্য, এটা হচ্ছে একটা মেন পার্থক্যের একটা, যে
লিস্টে কি সুন্দরভাবে উপাদান আপডেট করা যায়, ডিলিট করা যায়। পাইথনে তা সরি টাপলে তা যায় না, বারবার পাইথন নামটা মনে আসতেছে। লিস্টে কি উপাদান আপডেট করা যায়, ডিলিট করা যায়। টাপলে সেগুলো কি উপাদান ডিলিটও করা যায় না, আপডেটও করা যায় না। কিন্তু চাইলেই একের অধিক টাপলকে একত্রিত করে নতুন একটা টাপল করা যায়। আবার ডিলিটের ক্ষেত্রে উপাদানকে তো ডিলিট করা যাবেই না কোনোভাবেই, তবে কি করা যায়, পুরো মানে টাপলটাকেই ডিলিট করে ফেলা যায়, একত্রে পুরো ট্রাইফেলকে ডিলিট করা যায়। এই তো এই হচ্ছে ব্যাপার। আমি তোমাদেরকে দেখাইলামও যে যদি আপডেট করতে যাই সেক্ষেত্রে আমাকে ইরোড দেখাবে, যদি ডিলিটও করতে যাই সেক্ষেত্রে আমাকে কি দেখাবে, যদি উপাদানগুলো আপডেট করতে যাই বা উপাদানগুলো ডিলিট করতে যাই সেক্ষেত্রে কি আমাকে ইরোড দেখাবে। তো এই হচ্ছে টাপলের আপডেটিং আর ডিলিটিং। এরপর আমাদের টাপলে কিছু বেসিক অপারেশন আছে, একটা আছে কনকেটেশন, একটা হচ্ছে রিপিটেশন এবং একটা হচ্ছে আমার মেম্বারশিপ অপারেশন। ঠিক আছে, লিস্টের মতোই যে আছে সেটা হচ্ছে আমার একটা হচ্ছে কনকেটেশন, একটা হচ্ছে রিপিটেশন এবং একটা হচ্ছে আমার মেম্বারশিপ। তো আসো এখন আমরা সেটা শুরু করি। এটা আমি ক্লোজ করে দিই। আচ্ছা, পাইথনে কি বেসিক টাপল অপারেশন। হ্যাঁ, তো লিস্টেও কি আমার তিনটা অপারেশন ছিল না, একটা কনকেটেনেশন, একটা রিপিটেশন, একটা মেম্বারশিপ। টাপলেও আমার তিনটা বেসিক অপারেশন আছে এবং তিনটা অপারেশন কি করা যায়। তো প্রথমেরটা হচ্ছে আমার কি একটা কনকেটেনেশন, কনকেটেনেশন কনকেটেশন অপারেশন। কনকেটেশন অপারেশন কি মানে কি একের অধিক, এই যে একটু আগে যে তোমাদেরকে করাইলাম, একের অধিক টাপলকে একত্রিত করে টাপল 1 একটা 10 20 30 একের অধিক টাপলকে একত্রিত করে একটা নতুন টাপল তৈরি করা যায়। টাপল 2তে রাখো কি 40 50 60, ঠিক আছে। টাপল 3 আরও একটা তুমি টাপল নাও, টাপল 3তে রাখো কি 70 80 90 100 রাখো, ঠিক আছে। এখন চাইলে কি এগুলো কি একত্রে যোগ করা যায়। কনকেটেশন মানে কি দুই বা ততোধিক টাপলের উপাদান সমূহের মধ্যে সংযোগ স্থাপনের প্রক্রিয়াকে কনকেটেশন বলে। এক্ষেত্রে উপাদান সমূহকে সংযুক্ত করার জন্য কনকেটেনেশন অপারেটর বা প্লাস যে অপারেটরটা আছে সেটা ব্যবহার করা হয়। এক্ষেত্রে টাপল সমূহের উপাদান যদি বিভিন্ন ডাটা টাইপের হয় তাও হবে, মানে সব সময় যে কি আমাকে কি যে নাম্বারই দেখতে হবে এরকম না। ধরো একটা থেকে তুমি নাম্বার কাটে দাও নাও, এখানে কি করা যাক, ধরো নাম লেখা যাক কারো, রহিম, তারপরে কি করিম, করিম, তারপরে কি লেখো, ধরো আমার নামই দাও সিয়াম। এক্ষেত্রে ধরো তুমি একটা নতুন টাপল করবে, তাহলে টাপল 4-এ কি সিম্পলি টাপল 1কে টাপল 1 প্লাস টাপল 2 প্লাস টাপল 3 একটা করো, একত্রে কি আমি একত্রে করে দিলাম। করে এখন যদি আমি প্রিন্ট দিয়ে কি টাপল 4কে দেখি, আরে প্রিন্ট দিয়ে যদি আমি কি সিম্পলি টাপল 4কে দেই, তাহলে আমার কি ফলাফল আসে দেখো তো। দেখো একবারে আমার কি ফলাফল আসছে, এই যে এটা তো আমার আগের আউটপুটটা। এই যে দেখো 10 20 30 40 50 60 রহিম করিম সিয়াম একত্রিত আমার হয়েছে, মানে প্রত্যেকটা উপাদান একত্রিত হয়ে নতুন একটা টাপল তৈরি হয়েছে। এটাই হচ্ছে আমার কনক্যাটেনেশন, যা টাপল এবং লিস্ট উভয় সাপোর্ট করে। এই গেল আমার কি কনক্যাটেনেশন অপারেশন। তো লিস্টে তোমরা এটা দেখছো, এখন কি আবার দেখলা, বিষয়টা আরও ক্লিয়ার হয়ে গেল। এরপরে কি আছে আমার রিপিটেশন অপারেশন। রিপিটেশন অপারেশন কি, রিপিট মানে কি, লিস্টে আমি করাইছিলাম লিস্টের উপাদানগুলো কি রিপিটেশন না, রিপিটেশন অপারেশন। আচ্ছা, রিপিটেশন অপারেশনটা কি, লিস্টের উপাদানগুলোকে লিস্টে যখন আমরা করেছিলাম লিস্টের উপাদানগুলো কি একাধিকবার আউটপুট বা প্রিন্ট করার জন্য, একাধিকবার প্রদর্শনের জন্য আমার কি রিপিটেশন অপারেশনটা ব্যবহৃত হইতো। মানে যদি বইয়ের ভাষায় বলি একাধিক মানে লিস্টের ভিতর যে উপাদানগুলো ছিল সেগুলোকে একাধিকবার রিপিট করার জন্য রিপিটেশন অপারেটর যেটা ছিল, মানে যে স্টার চিহ্ন দিয়ে যেটা ছিল সেটা ব্যবহৃত হইতো, মানে একাধিক অপারেটরকে রিপিট করার জন্য। টাপলেও ঠিক সেম একইভাবে কাজ করবে। টাপলের বিভিন্ন যে উপাদানগুলো আছে, ধরো আমি কি এখান থেকে যে আমার আউটপুটটা আছে সেটা আমি কপি করে নেই, সংক্ষিপ্ত করে নেই, যে ক্ষিপ্তই করে নেই, তাহলে কি তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে। ডিভিশন দিলাম, আরও ধরো 10 দেওয়া একটা 20 দেওয়া একটা দিলাম আর কি। হ্যাঁ,
এখন চাইলেই কি আমরা কি করতে পারবো, রিপিটেশন করতে পারবো। কিভাবে রিপিটেশন করতে পারবো? সিম্পলি প্রিন্ট প্রিন্ট টাপল 5 ইনটু, আমি কয়বার রিপিট করতে চাই সেটা দিতে হবে। তো রিপিটেশন অপারেশন আমার কি ইউজ হয়? রিপিটেশন মানে ইনটু বা গুণের যে অপারেটর সেটা ব্যবহৃত হয়। কনক্যাটেশন অপারেশনের ক্ষেত্রে আমার কী ব্যবহৃত হয়? কনক্যাটেশন অপারেশন বা যোগের যে সাইনটা সেটা ব্যবহৃত হয়। তো সেক্ষেত্রে কি আমার কী হবে? টাপল 5কে আমি কতবার, এই উপাদানগুলোকে আমি কতবার দেখতে চাই? সাপোজ ধর আমি 3বার দেখতে চাই। এক্ষেত্রে যদি এখন আমি আউটপুট চাই, এগুলো এখন আমি একটু কমেন্ট করে দেই, নাহলে এগুলো সব আবার আউটপুট আসবে। কি দেখতে চাই? এই দেখো আমার 2বার আউটপুট হয়েছে। রহিম কয়বার দিছি আমি? 3বার। তাহলে 3বার। এই যে রহিম করিম সিয়াম 10 20, আবার রহিম করিম সিয়াম 10 20, আবারও রহিম করিম সিয়াম 10 20। আসছে কি না? আসছে। মানে পাইথনের মানে সরি টাপলের উপাদানগুলো আমার আমি 3বার রিপিট করতে বলছি, তাই আমাকে 3বার রিপিট করে দিছে। রিপিটেশন অপারেশনের জন্য আমার কি ইনটু বা গুণের সাইনটা ব্যবহৃত হয়, আর প্লাস কনক্যাটেশন অপারেশনের জন্য আমার প্লাস অপারেটরটাই ব্যবহৃত হয়। এইগুলো আমার রিপিটেশন অপারেশন একদম ইজি, লিস্টের মধ্যেও করছো, টাপলেও সাপোর্ট করে, তাই টাপলেও দেখাইলাম। এরপরে আছে হচ্ছে আমার কি লাস্ট মেম্বারশিপ অপারেশন। মেম্বারশিপ অপারেশন মেম্বারশিপ অপারেশন মেম্বারশিপ অপারেশন কি আছে আমার? ইন আর কি নট ইন, তাই কি না? তাই না? মেম্বারশিপ আমার অপারেটর কি ইন আর নট ইনই তো। হ্যাঁ, তাহলে কি, তাহলে সেটাই আমার ব্যবহৃত হবে, ইন আর নট ইন। তাহলে কি নট ইন, এই দুইটাই ব্যবহৃত হবে, ইন একটা আর নট ইন একটা। আচ্ছা, তো মেম্বারশিপ অপারেশনের ক্ষেত্রে কি হয় আমি যদি তোমাদেরকে একটু বলি, মেম্বারশিপ অপারেশনের কি আমার কাজ কি, যে লিস্টে কি দেখাইছিলাম তোমাদেরকে যে কোনো একটা উপাদান ওই লিস্টের অন্তর্ভুক্ত কিনা বা ওই লিস্টে উপস্থিত আছে কিনা সেটার জন্য আমার ইন অপারেটর, আর অনুপস্থিতি চেক করার জন্য তার জন্য আমার কি নট ইন অপারেটর। তো টাপলের ক্ষেত্রে ঠিক সেম একই। ধরো একটা টাপল নাও, এখানে কি টাপল 5 হয়েছে, তাহলে টাপল 6 নাও। টাপল 6-এ কি ধরো এই উপাদানগুলোই কি আবার কপি করো, টাপল 6 এগুলো এখন আমার কপি করে রাখো। আচ্ছা, তার কি টাপল 6-এ কি রহিম করিম সিয়াম এগুলো আমি কি রাখছি। এখন কি আমি চাচ্ছিলাম যে এটা চেক করব যে কোনো উপাদান কি ওই টাপলের অন্তর্ভুক্ত কি না সেটা জানার জন্য ইন মানে উপস্থিত আছে কি না, আর যদি অনুপস্থিতি চেক করতে চাই তাহলে কি নট ইন। আর এগুলোর আমার ফলাফল কী দিবে? ট্রু ফলস। কীরকমভাবে লিস্টেও দেখাইছিলাম, এখন আরেকবার দেখো তাহলে বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি যদি প্রিন্টে যাই, প্রিন্ট এখানে আমার কি আছে দেখো তো, করিম আছে। তার মানে কি আমি করিম উপাদানটাকে কি আমার লিখতে হবে, করিম করিম করিম, তারপর কি আমার ইন টাপল 6, ইন টাপল 6 মানে কি করিম কি আমার টাপল 6-এ আছে? যদি আমি আউটপুট দেখি ট্রু, এটা না, এটা আগেরটা, এই যে এটা ট্রু। হ্যাঁ, করিম আমার টাপল 6-এ আছে। তার মানে কি আছে দেখে কি আমার ফলাফল কি ট্রু দিল। যদি না থাকতো তাহলে কি ফলস দিত। তো সিম্পল আর একটা ধরো প্রিন্ট, এখানে কি নাই আমার, কি একটা নাম দাও, ধরো শিমুল দাও, সাপোজ শিমুল ইন টাপল 6, টাপল আরে এটা না, শিমুল আগে উপাদান, তারপর ইন অপারেটর ইন টাপল 6, এটা এখন একটু কমেন্ট করে দাও, কমেন্ট। হ্যাঁ রোহিত, এখন কি আমার ফলস দিবে। কেন ফলস দিবে? দেখো তো টাপল 6-এ কি আমার শিমুল নামে কোনো উপাদান আছে? নাই তো, তার মানে কি আমার ফলস দিছে। তাহলে ইনটা কখন ব্যবহৃত হবে? উপস্থিত থাকলে, উপাদানটা থাকলে আমার কি দিবে, ফলাফল কি দিবে ট্রু, আর যদি না থাকে সেক্ষেত্রে আমাকে দিবে কি ফলস। এই গেল হচ্ছে আমার ইনের। এখন আসে আমি নট ইন। নট ইনের কাজ কি? অনুপস্থিত থাকলে আমাকে দিবে কি ট্রু। নট ইন মানে কি? নট ইন মানে কি? নট ইন মানে হচ্ছে আমার, নট ইন মানে কি, নট ইন মানে কি ইনের বিপরীত। মানে ব্যাপারটা যদি এরকম ধরো, এটা যদি আমি এখন আবার তোমাদের প্রিন্ট করি, প্রিন্ট করিম ইন, যদি আমি এখানে নট ইন দেই, নট ইন মানে কি নাই, আর নট ইন মানে কি নাই। তাহলে মানে কি নট ইনের কাজ কি? ইনের যে ফলাফল আসবে সেটা ফলস করে দিবে, মানে উল্টাটা করে দিবে। যদি ফলস আসে ট্রু করে দিবে, ট্রু আসলে ফলস করে দিবে। নট ইন মানে কি নাই,
এখন কি করিম তো আমার অলরেডি কি টাপল 6 আছেই, তার মানে কি ইন দিয়ে কি আমরা ট্রু পাইছি, তার মানে কি আছেই। আর নট ইন মানে কি নাই, তার মানে কি কন্ডিশনটা কি আমার ফলস না। করিম আমার ফলাফলে আছে, সেক্ষেত্রে যদি আমি নট ইন ব্যবহার করি সেক্ষেত্রে আমার আউটপুট দেবে ফলস, কারণ করিম তো আমার আছেই, করিম তো আমার উপাদানে আছেই, সেক্ষেত্রে কি দিছে ফলস, মানে সত্যটা মিথ্যা, কারণ করিম আমার অলরেডি আছেই। কিন্তু যদি আমি শিমুলটা দেই, তার মানে কি শিমুলটা যদি আমি দেই, শিমুল দিয়ে যদি করাই, শিমুল নট ইন, নট ইন মানে কি শিমুল নট ইন, এই ক্ষেত্রে আমার ফলাফল কি আসবে, ট্রু। দেখো তো ট্রু আসে কিনা, কেন ট্রু আসলো দেখো তো, শিমুল তো আমার উপাদানে নাই, আর আমি সত্য দিছি কি শিমুল টাপল 6 নাই, তাহলে কি নাই মানে কি এর সাথে আমার সত্য মিলছে, এজন্য আমার ট্রু দিছে। কিন্তু করিম কি আমার আছে, কিন্তু আমি করিমের ক্ষেত্রে কি দিছিলাম, করিম নাই, এজন্য আমার ফলস দিছে এই। আর ট্রু ইয়াকের ক্ষেত্রে কি করিম কি আমার ফলাফলে আছে এজন্য ট্রু, শিমুল আমার ফলাফলে নাই এজন্য ফলস। এই মেম্বারশিপ উপাদানের কাজ হচ্ছে কোনো উপাদান ওই টাপলের অন্তর্ভুক্ত কিনা, ওই টাপলে আছে না নাই, অনুপস্থিতি বা উপস্থিতি চেক করার জন্য আমার কি মেম্বারশিপ অপারেশন ব্যবহৃত হয়ে থাকে। তো এই হচ্ছে আমার টাপলের বেসিক যে অপারেশন, কনক্যারেনশন, রিপিটেশন, মেম্বারশিপ। লিস্টও যেভাবে কাজ করে টাপলেও ঠিক একইভাবে কাজ করে, লিস্টও তোমাদেরকে দেখাইছিলাম, আবার এখনও তোমাদেরকে দেখাইলাম, বিষয়গুলো তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো এরপরে আমাদের কি আছে লিস্টে, মানে টাপলে লিস্টে যেরকম আমাদের বেশ কয়েকটা ফাংশন আর মেথড ছিল, টাপলে আমার এরকম কয়েকটা বেশ করে মেথড আর ফাংশন আছে যেগুলোর কি কি কাজে ব্যবহৃত হয়, এখন আমরা সেগুলো নিয়ে কথা বলবো, সেগুলো নিয়ে একটু দেখবো, তাহলে কি যেইভাবে যেই ফাংশন আর মেথডগুলো কীভাবে কাজ করে, তার কোনটার কাজ কি সেগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা আসি যে টাপলের কিছু বিল্ট ইন ফাংশন এবং বিল্ট ইন মেথড আছে সেগুলো নিয়ে। তো লিস্টের মতো পাইথনও কিছু বিল্ট ইন ফাংশন, বিল্ট ইন মেথড আছে যেগুলো দ্বারা বিভিন্ন ধরনের কাজ করা হয়ে থাকে, তো সেগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। তো প্রথমে আমরা আসি পাইথনে বিল্ট ইন যে ফাংশনগুলো আছে সেগুলো নিয়ে। তো বিল্ট ইন যে ফাংশন, তো আমি এখানে তোমাদেরকে কমন করে দিই যে আমরা এখানে যে মানে সচরাচর যেগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো নিয়ে আলোচনা করব, বুঝতে পারছো, মানে বিল্ট ইন ফাংশন। তো প্রথমে আসি সাম নিয়ে, সাম নামে যে বিল্ট ইন ফাংশনটা আছে সেটা নিয়ে। তো সাম মানে কি আমাকে বলো তো, সাম মানে যোগফল না, যোগফল কিনা। তো সাম দিয়ে কি কি করা হয়, যোগ করা হবে, যেন বুঝতে পারতেছো। তো সামের কাজটা কি, ধরো লিস্টের যে উপাদানগুলো আছে সেগুলোকে কি যোগ করবে, যেমন ধরো এখানে আমার 10, 20, 30, 50, 40 রাখলাম আমি, ঠিক আছে। এখন যদি আমি কি করি, এখন যদি আমি মনে করি যে লিস্টের উপাদানগুলোকে কি আমি যোগ করব, এগুলো যোগফল চাই আমার। তো যোগফল যদি আমি চাই সেক্ষেত্রে আমার কিভাবে আসবে যোগফল, তাহলে কি আমি সুন্দরভাবে যদি আমি সাম দিয়ে রেখে দেই তাহলে কিন্তু আমার যোগফলে আমি কি সেগুলো পেয়ে যাব। যেমন এরকমভাবে যে সামেশন নামে একটা ভেরিয়েবল নিলাম, আমি যেখানে তোমাদেরকে বোঝানোর জন্য বারবার টাপল 1, টাপল 2, টাপল 3, আবার লিস্টে লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3 করেছি, তোমাদেরকে যে এইভাবেই দিতে হবে এমন কোনো মানে নাই, ঠিক আছে। ভেরিয়েবলের মান তোমরা যে কোনো কিছুই রাখতে পারো, যেমন তোমাদেরকে যদি বলে কয়েকটা ফলমূলের লিস্ট তৈরি করো, সেক্ষেত্রে তোমরা সেই হিসাবে একটা লিস্টের নাম দিলা, যে ফ্রুটস লিস্ট এরকম। আমি তোমাকে বোঝানোর জন্য এইভাবে আলাদা আলাদা করে টাপল 1, টাপল 2, টাপল 3 ভাবে আলাদা করে বোঝাচ্ছি, ঠিক আছে। তোমরা তোমাদের প্রোগ্রামে যখন যেটা যে প্রয়োজন তার সাথে সামঞ্জস্যপূর্ণ নাম ব্যবহার করবা, তাহলেই হবে। আমি সামেশনের মধ্যে আমি যদি এই সাম ফাংশনের মধ্যে যদি আমি টাপল 1কে রাখি, এবং তাহলে ফাংশনের কাজ আমরা কীভাবে ব্যবহার করে আমি লিস্টেও দেখাইছিলাম। প্রথমে কি একটা ভেরিয়েবলের মধ্যে সাম যে ফাংশনটা আছে, সাম ফাংশনের মধ্যে মানে প্যারেন্থেসিস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে টাপলের সাম করতে চাই সেই টাপলটাকে মানে বা যে ফাংশনটা ইউজ করি না কেন সেই ফাংশনের প্যারেন্থেসিসের মধ্যে ওই টাপলের নামটা সুন্দর করে দিয়ে দিব, তাহলে আমার সেই ফাংশন কাজ করবে। তো এখন যদি আমি প্রিন্ট দিই সিম্পলি সামেশন দিয়ে, সামেশন যে করি, তাহলে এখানে আমরা দেখতে পারবো আউটপুট দেখতে পাচ্ছি কত, 150, এটা 150 আসতেছে, এই যে 150। কীভাবে 50 আর 40 আমার 90, 90 আর 30 120, 120 আর 20 140, 150। তাহলে কি আমার যোগফল কত আসলো, 150, 150। এই হচ্ছে আমার সাম ফাংশন। এরপরে আছে আমার হচ্ছে ম্যাক্স ফাংশন। লিস্টটা আমি তোমাদের করেছিলাম ম্যাক্স ফাংশন। ম্যাক্স ফাংশনটা কি, ম্যাক্স ফাংশনটা কি, আউটপুটের লিস্ট ফাংশনটা কি আমার
ম্যাক্স ম্যাক্স না, ম্যাক্স ফাংশনটা হচ্ছে আমার সবচেয়ে বড় যেই লিস্ট টাপলের মধ্যে সবথেকে বড় যে উপাদানটা সেটা আমাকে আউটপুট দিবে হচ্ছে আমার ম্যাক্স। আর মিন একটা ফাংশন আছে, মিনটা আবার কি, মিনটা হচ্ছে আমার সবচেয়ে ছোট যেটা সেটার ফলাফল দেবে হচ্ছে আমার মিন, মানে ম্যাক্স দিবে সবচেয়ে বড় এবং মিন দিবে সবচেয়ে ছোট। তো ম্যাক্স দিয়ে যদি এখন আমি যদি এখানে রাখি, ধর আমি চেক নামে একটা ভেরিয়েবল দিলাম, চেক যে চেক করব কি, যদি আমি এখানে ম্যাক্সের মধ্যে যদি সিম্পলি টাপল ওয়ানকে ঢুকাই দেই তাহলে আমার সবচেয়ে বড় যেটা আমাকে আউটপুট দিবে। ও প্রিন্টই তো করে নিই, প্রিন্ট প্রিন্ট টাপল ওয়ান। এখন যদি আমি টাপল ওয়ানের মধ্যে প্রিন্ট দেই টাপল ওয়ান ম্যাক্সের মধ্যে এম এক্স ম্যাক্সের মধ্যে টাপল ওয়ান, সরি টাপল ওয়ান কেন, আমি তো এটা ভেরিয়েবলের মধ্যে নিছি না, চেক, এই যে চেক। এখন যদি আমি দেই তাহলে দেখো এই যে সবচেয়ে বড় কোনটা আমার 50, এই যে সবচেয়ে বড় কোনটা আমার দেখাচ্ছে কত 50-তে কি আমার সবচেয়ে বড়। একইভাবে যদি আমি মিন ফাংশনটা করি তাহলে সবচেয়ে ছোট যেটা আমার সেটা দেখাবে। এগুলো আমি এখন কমেন্টে রেখে দেই। মিন মিন ফাংশন যদি আমি করি, এখানে যদি কি আমি মিন ফাংশনটা ঢুকাই দিই মিন, তাহলে কি সবচেয়ে আমার ছোট কোনটা, সবচেয়ে আমার ছোট যেটা উপাদানগুলোর মধ্যে সেটা আমাকে ফলাফল দেবে, যে সবচেয়ে ছোট আমার 10, এই যে সবচেয়ে আমার ছোট 10 দিয়ে দিয়েছে। এরপরে তারা কী কী করলাম, সাম করলাম, ম্যাক্স করলাম, মিন করলাম। এরপরে আসলে ল্যান নামের একটা আমার ফাংশন আছে যেটা প্রায় সময় কাজে লাগে। ল্যান বলতে বোঝে হচ্ছে যে মানে টাপলে বিদ্যমান সকল উপাদানের সংখ্যা জানার জন্য, মানে কয়টা উপাদান আছে সেটা জানার জন্য আমার এটা ব্যবহৃত হয়। তোমার লেন যে ফাংশনটা আছে সেটা ব্যবহৃত হয় হচ্ছে আমার টাপলের বিদ্যমান কতগুলো উপাদান আছে সেগুলো জানার জন্য। তো এই উদাহরণটা দিয়েও যদি আমি করি, ধরো এখানে আমি আরও কয়েকটা উপাদান বাড়াই, ম্যাঙ্গো 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 অরেঞ্জ বাড়াই দিলাম। এখন যদি আমি কি করি, এখানে ল্যান 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 ফাংশনে দিলাম, ল্যান ফাংশনের মধ্যে যদি এখন আবার আমি এখন প্রিন্ট করি, কি করছি আমি এখানে ল্যান ফাংশন দিছি, একটা চেক ভেরিয়েবলের মধ্যে ল্যান ফাংশনের মধ্যে টাপল ওয়ানকে ঢুকাই দিছি। তাতে আমার কি কাজ হবে, এতে আমার কাজটা হবে কি, আমার কয়টা উপাদান আছে সেটা আমাকে দেখাবে। এই যে 7 7, এই যে 7, এই যে 7, দেখো 7 কয়টা উপাদান গুণত, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা উপাদান আছে। এই 7টা উপাদান মানে লিস্টে বিদ্যমান সকল উপাদানের কয়টা উপাদান আছে সেটার সংখ্যা জানার জন্য আমার, সরি লিস্টের ক্ষেত্রেও তা টাপলের ক্ষেত্রেও তা, টাপল লিস্টও আমাদের ল্যান ফাংশন ছিল, এখানেও আছে। তো এটা মিন না, সরি এটা হচ্ছে আমার ল্যান ল্যান ফাংশন, এ হচ্ছে আমার ল্যান ফাংশন। এরপরে একটা আছে হচ্ছে আমাদের শর্টেড ফাংশন। শর্টেড লিস্টটা আমি তোমাদেরকে দেখাইছিলাম। শর্টেড ফাংশন কি, শর্টেড ফাংশন হচ্ছে আমার, শর্টেড ফাংশনের কাজ কি আমার, শর্টেড ফাংশন এটা 3 না, এটা হচ্ছে আমার কত 3, এটা হচ্ছে আমার 4, আলাদা আলাদা করে ফাঁকা ফাঁকা করে রাখি যাতে আমাদের বুঝতে সুবিধা হবে। লেন এটা হচ্ছে আমাদের কি এখন শর্টেড শর্টেড আচ্ছা, শর্টেড ফাংশনে আমি তোমাদেরকে কী বলছিলাম, শর্টেড ফাংশনটা হচ্ছে লিস্টে আমি তোমাদেরকে করেছিলাম। শর্টেড ফাংশনের কী কাজ, শর্টেড ফাংশনের কাজ হচ্ছে আমার মানে আমার অ্যাসেন্ডিং করে দিবে, মানে আমাকে সুন্দর করে সাজায়ে দিবে আর কি, বুঝতে পারছো, মানে আমাকে জিনিসগুলো আমার উলটপালটভাবে থাকবে উপাদানগুলো, সেগুলো আমাকে সাজাই দেবো। যেমন ধরুন আমি এখানে কি 5 7 9 3 4 5 5 কি দিলাম 7 20 25 দিলাম। তারপরে ধরো কি আবার কি, ধরো আমি ভি এই সি, তারপরে আবার কমা দাও দিয়ে কি দাও এ দিয়ে আবার কমা দাও। আচ্ছা এটা আলাদাভাবে দেখাই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখন যদি আমি শর্টেডের মধ্যে এই ফাংশনটা, শর্টেড ফাংশনের মধ্যে আমি যদি এটা টাপল ওয়ানকে দেই, দিয়ে যদি এখন আমি প্রিন্ট করি, দেখো আমাকে সুন্দর করে কি ছোট থেকে বড় আকারে সাজাই দিছে, যে কি 3 4 5 7 7, আমি 7 দুইবার লিখছি তাই আমার 7 দুইবার দিছে 9, তারপর কি 20 25। আর টাপলও কি ডুপ্লিকেট ডাটা সমর্থন করে, ডুপ্লিকেট ডাটা বলতে একই ডাটা একাধিকবার, তুমি যদি এখানে আরও যদি 20 দাও, আরও যদি 25 দাও, আরও যদি 9 দাও, কোনো সমস্যা নাই, তাও তুমি আউটপুট পাবো। এই যে 3 7 দুইবার দিছি তাই 7 দুইবার, 9 দুইবার দিছি তাই 9 দুইবার, 20 20 দুইবার, 25 দুইবার। ডুপ্লিকেট ডাটা বলতে কি বোঝায়, একই ডাটা একাধিকবার সাপোর্ট করে। শুধু যে সংখ্যা দিবে তাও না, তোমার এখানে যদি
কি থাকে এখানে যদি তুমি একটা টাপল 2 নামে আরেকটা করো, টাপল 2 নামে যদি একটা আমি করি, সেক্ষেত্রে যদি আমি এখানে ডাটা রাখি কি এ বি সি ডিও যদি আমি দিয়ে দেই, ধরো এখানে আমি কি দিলাম এফ, তারপরে কি দিলাম ই, ই এ, তারপরে কি দিলাম আমি, তারপরে ধরো সি, তারপরে ধরো আমার বি, তারপরে ধরো ধরো এ বি সি, তারপর ধরো ডি, তারপরে দাও হচ্ছে ই, ই দাও। এখন যদি তুমি এটা কি ই, এখন যদি আমি টাপল 2 এর মধ্যে এটা রাখে দেই, শর্টের তো না, হ্যাঁ সাপোর্টের মধ্যে টাপল 2টাকে যদি এখন দেখি, তাহলে কি দেখো আমাকে সাজাই দিছে এ বি সি ডি ই এফ, আমি উলট পালট করে দিছি, সে আমাকে সুন্দর করে সাজাই দিছে। সেই সাজাটা আমাকে কত দিছে, শুরুর থেকে শুরু করছে, মানে একদম শুরুর থেকে শেষ পর্যন্ত, মানে শুরুর থেকে যেমন 3 4 5 কি আমাকে শুরুর থেকে 1 2 আকারে সাজাই দিছে, তারপরে কি এ বি কি আমার এ বি সি ডি ই এফ জি এস এই আকারে সাজাই দিছে। এ হচ্ছে কি আমার শুরু থেকে সাজানোর জন্য, মানে জিনিসগুলোকে কি আমার সুন্দর করে সাজানোর জন্য আমার শর্টের। তো এখন যদি আমার ব্যাপারটা এরকম হয় যে শর্টের মানে ব্যাপারটা যদি এরকম হয় যে কি আমাকে কি আমি আমাকে শুরু থেকে সাজাই দিছে, যেমন 1 2 3 4 কি আমার 1 2 থেকে সাজাই দিছে এ বি সি ডি সাজাই দিছে। আমার যদি এরকম প্রয়োজন হয় যে আমার কি আলাদা করে সাজাই দেওয়ার প্রয়োজন নাই, মানে প্রথম থেকে সাজানো আমার শেষের থেকে সাজানোর দরকার, এটা আমি তোমাদেরকে লিস্টেও করাইছিলাম। তো সেক্ষেত্রে আমার আবার কি কাজ হবে, সিম্পলি ধর এখানে যদি আমি কি টাপল 1কে যদি আমি করি, এখানে আমি চেক 2 নামে একটা দেই, এটা কি আমি এখন কমেন্ট করে রাখি, ঠিক আছে, এগুলো কমেন্ট করে দেই, চেক 2 নামে একটা দেই। তার মানে কি তখন ক্ষেত্রে আমার কাজটা কি হবে, শর্টেডের মধ্যে যা আছে শর্টেড মানে কি আমার শেষ থেকে যেন আমাকে সাজায় দেয়, মানে সংখ্যা যদি আমি শেষ থেকে বলতে বড় থেকে ছোট, একটা শর্টেড দিলে আমাকে কি সাজা দিচ্ছে, ছোট থেকে বড়। আর যদি আমার এরকম হয় বড় থেকে ছোট সাজানো দরকার, বা এ বি সি ডি কি এ থেকে সাজাতে আমার যদি দরকার হয় জেড উল্টা দিক থেকে সাজানোর জন্য, সেক্ষেত্রে আমরা কি করব, সিম্পলি শর্টেডের মধ্যে আমরা টাপল যেটা আছে সেটা তো আমরা দিবই, আমার টাপলের নাম যেটা আছে সেটা আমরা কি দিবই, এটা আমাদের মাস্ট, এটা দিতে হবে। দিয়ে একটা কমা দিয়ে রিভার্স রিভার্স ইকুয়ালস টু ট্রু, এই কথাটা ইউজ করতে হবে। কি করতে হবে, ট্রু, সরি ট্রুটা হবে আমার বড় হাতের, ট্রু, রিভার্স ইকুয়ালস টু ট্রু, মানে টাপল 1কে আমাকে শর্টেড করো কিভাবে, রিভার্স থেকে, মানে শেষের দিক থেকে আমাকে সাজায় দাও, এই জন্য ট্রু, মানে কি রিভার্সটা কি আমি কি ট্রু সত্য করে দিলাম। তো প্রথমে টাপলের নামটা, তারপর কমা দিয়ে রিভার্স ইকুয়ালস টু ট্রু দিয়ে এখন দিতে হবে, এটা হচ্ছে আমার সিনটেক্স। এখন আমি লিস্টেও দেখাইছিলাম, এখনও দেখাইলাম। এখন যদি তুমি চেক 2টা যদি প্রিন্ট করে দেখাই, দেখো আমাকে কি প্রথমে আমাকে কি দিছিল, দেখো তো শুরুর থেকে সাজাই দিছিল না, এখন আমাকে সাজাই দিছে কি থেকে, দেখো বড় থেকে 25 25 20 20 9 7 3 এইভাবে। এটাও যদি সেম একইভাবে যদি আমি এখানে যদি আমি টাপল 2টা দেই, টাপল 2টা যদি দেই, টাপল 2টা যদি দেই, তাহলে দেখো কি আবার শেষের থেকে দিছে, সর্বশেষ কোনটা আবার এফ, তারপরে কি ই, তারপরে ডি, তারপরে সি, তারপরে বি, তারপরে এভাবে সাজাই দিছে। মানে শুরু থেকে সাজানোর জন্য হচ্ছে আমার শর্টের, আর যদি আমার উল্টা দিক থেকে সাজানোর প্রয়োজন হয় তাহলে কি তা ওই শর্টের ফাংশনের মধ্যে টাপলের নামটা দিতে হবে, এক্সট্রা একটা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে রিভার্স ইকুয়ালস টু ট্রু, এটা অ্যাড করলে আমার উল্টা দিক থেকে দেবে। তো এই হচ্ছে আমার কয়েকটা ফাংশন আছে যেগুলো আমার সচরাচর ইউজ হয়, আমি তোমাদেরকে লিস্টও দেখাইছিলাম। আরও বেশ কয়েকটা আছে যেগুলো তোমরা পড়লে বুঝতে পারবা, বই যেগুলো দেওয়া আছে এগুলো একবার করে প্র্যাকটিস করবা তাহলে হয়ে যাবে। এটা যেমন ফাংশন গেল, এবার আসলে কয়েকটা বিল্ট ইন আমার মেথড আছে, বিল্ট ইন কয়েকটা মেথড, কয়েকটা না, টাপলে মনে হয় কয়টা দেওয়া আছে, টাপলে বিল্ট ইন মেথড দেওয়া আছে আমার, দাঁড়াও একটু চেক করি, মাত্র 2টা বিল্ট ইন মেথড দেওয়া আছে টাপলে, কয়টা, 2টা। এখানে আমি কমেন্ট করে দিই বিল্ট ইন মেথডস, আচ্ছা বিল্ট ইন মেথডস, একটা হচ্ছে আমার ইন্ডেক্স আর একটা হচ্ছে আমার কাউন্ট, 2টা মেথড দেওয়া আছে আমার। ইন্ডেক্সটা আমার কিভাবে কাজ করবে, কোনো একটি এলিমেন্ট টাপলের কোন ইন্ডেক্সের অবস্থান করছে সেটা চেক করার জন্য এই মেথড। লিস্টেও আমি তোমাদেরকে করাইছিলাম যে একটা উপাদান টাপলের মানে লিস্টের কত নাম্বার ইন্ডেক্সে আছে সেটা জানার জন্য হচ্ছে কি আমার ইন্ডেক্স নাম্বার, লিস্টে টাপলেও ঠিক সেম। ধরো একটা টাপল তুমি করো, এটাই করো নাও, টাপল 1টা যদি তুমি করো, টাপল 1টা যদি আমি এখন করি, এটা কেটে দেই, টাপল 1টা যদি করি, এখন যদি আমি
এটা সিনট্যাক্সটা কি, বিল্ট ইন মেথড ব্যবহারের সিনট্যাক্সটা হচ্ছে আমার সর্বপ্রথম কি আমাকে কি করতে হবে, টাপলের নামটা দিতে হবে। ঠিক আছে, সর্বপ্রথম আমাকে কী করতে হবে, টাপলের নামটা দিতে হবে। তো টাপলের নাম বইয়ে দেওয়া আছে, দেখলে বুঝতে পারবে। টাপলের নাম, তারপর কি দিতে হবে, মেথড ব্যবহারের জন্য সবসময় কি ডট ডট দিতে হবে। মেথড হলে আমাকে কি দিতে হবে, ডট ডট ডটের পর কি দিতে হবে, আমার ইন্ডেক্স। আমি কিসকে ব্যবহার করতেছি, ইন্ডেক্সকে ব্যবহার করতেছি, টাপল ওয়ান আর কি, সরি টাপল ওয়ান ইন্ডেক্স। ইন্ডেক্সের পর কী করতে হবে, আমি কোন এলিমেন্টের নাম্বার জানতে চাচ্ছি। ধরো এই ক্ষেত্রে আমি কি কত, ধরো আমি এখানে 9-এর ইন্ডেক্স নাম্বার কত সেটা জানতে চাই। এখানে যদি আমি 9 দেই, এখন যদি আমি প্রিন্ট করে কি টাপল ওয়ানকে প্রিন্ট টাপল ওয়ানকে যদি আমি এখানে প্রিন্ট করে দেই, ওয়ান, সরি এটাকে এখন একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, কারণ টাপল ওয়ান দিলে তো আমার টাপল ওয়ানে প্রিন্ট হবে। এখানে আমার সিআইসি চেক নামে একটা ভেরিয়েবল। এখন যদি আমি চেক করি, দেখো 2, কত নাম্বার ইন্ডেক্স আমার 2, 9 আমার কত নাম্বার ইন্ডেক্স 2, কোনো 0 1 2, 9 দিছি। এখন যদি সেখানে আমি 4 দেই, 9-এর পর যদি আমি 4 দিই, তাহলে কত নাম্বার ইন্ডেক্স, এই যে 4 এ কত নাম্বার ইন্ডেক্স আমার 4 নাম্বার, 0 1 2 3 4। এই 4 যেই 4 আসছে সেটা না, কিন্তু এটা ইন্ডেক্স নাম্বারও কিন্তু আমার 4 সেটা আসছে। যদি তুমি 7 দাও, তাহলে দেখো যদি 7 দাও তাহলে হয়তো 5 আসবে, 7 দিলে 1 দেখাচ্ছে। ও আচ্ছা, যেহেতু আমার 7 এখানে 2টা আছে, তো সে প্রথম থেকে কাউন্ট করছে। এই কনফিউশনগুলো দূর করার জন্য ডুপ্লিকেট ডাটাগুলো ডিলিট করে দিই। 25 ডিলিট, 9 ডিলিট, হ্যাঁ এবার একটা করে আছে। 7 কি কোথায় আছে, এখন দেখো তো 7 কোথায় আছে আমার, 0 1 আছে, তাই 0 1 দিছে। যদি আমি 20 দেই, 20 যদি দেই, তাহলে দেখো কোথায় আছে, 5-এ, 0 1 2 3 4 5, 5-এ আছে আমার 20, এই যে 20। মানে ইন্ডেক্স মেথডটা আমার কখন ব্যবহার হবে, ইন্ডেক্স মেথডটা আমার তখনই ব্যবহার হবে যখন আমার কোন একটা এলিমেন্টের, মানে কোন একটা উপাদান কত নাম্বার ইন্ডেক্সে আছে সেটা জানার জন্য আমার ইন্ডেক্স মেথডটা ব্যবহৃত হবে। এটাও কমেন্ট করে রেখে দেই, ইন্ডেক্স মেথড। ঠিক আছে, ইন্ডেক্স মেথড, ইন্ডেক্স এটা কি আমার মেথড কিন্তু, ঠিক আছে, এটা আমার মেথড। তো মেথডের ব্যবহারের কি নিয়মটা কীরকম, প্রথমে টাপলের নামটা দিতে হবে, তারপরে ডট ব্যবহার করতে হবে, তারপরে মেথডটা দিয়ে যেটা কাজ করতে চাই সেটা দিতে হবে। আর ফাংশন কি, শুধুমাত্র কি ওই ওই ফাংশনটা আগে দিতে হবে, ওই ফাংশনের প্যারেন্থেসিসের মধ্যে ওই টাপলের নামটা দিয়ে দিতে হবে। এই হচ্ছে আমার ফাংশন আর টাপলের ইউজের মেন পার্থক্যটা। তো এগুলো যখন তোমরা বারবার প্র্যাকটিস করবে সেটা ঠিক হয়ে যাবে। তারপরে আরেকটা হচ্ছে আমার কাউন্ট নামে একটা ফাংশন আছে, কাউন্ট ফাংশন না মেথড। তো কাউন্টের কাজ কি, মানে একটি টাপলে বিদ্যমান উপাদান সংখ্যা গণনা করার জন্য মেথড ব্যবহার করা হয়। মানে কয়টা উপাদান আছে, আমরা ল্যান ফাংশনটা করলাম না, ল্যান ফাংশনে আমার কি ছিল দেখো তো, যদি ল্যান ফাংশনটা আমার কি ছিল, ল্যান ফাংশনটা কি, যে কি টাপলে বিদ্যমান সকল উপাদানের সংখ্যা ব্যবহারের জন্য এটা ব্যবহার করা হয়। আর কাউন্টটা কি, উপাদান সংখ্যা গণনা করার জন্য। ওই একই, ল্যান ফাংশন মানে কি যা, এটাও তা মানে আমার তাই। যেমন ল্যান ফাংশন আমরা কোথায় ব্যবহার করছি দেখো তো, 4 নাম্বারে। যদি আমি এই সেম জিনিসটাই যদি আমি তোমাদেরকে বুঝাইতে চাই কাউন্টের মধ্যে, কাউন্ট না, দেখো লেন তো না, আমার কি কাউন্ট মেথড, তাহলে কি কাউন্ট COUNT কাউন্ট, কাউন্ট কি কাউন্ট ডট, সরি কাউন্ট ডট, দাঁড়াও এটা কীভাবে আসবে, এই মেথডটা মনে হয় তোমাদের ব্যবহৃত হবে টাপল ডট কাউন্ট, সরি প্রথমে তো কাউন্ট কেন আসতেছে, প্রথমে টাপলের নাম মানে টাপলের নাম, তারপর ডট কাউন্ট, এই যে কাউন্ট, যখন তুমি এইভাবে দিয়ে দিবা তখন কি, মানে উপাদান সংখ্যা গণনা করার জন্য উপাদান, ও না সরি লেন ফাংশন আর এটা ফাংশন আলাদা, দুঃখিত। লেন ফাংশনটা আমার কি, সরি আমি আন্তরিকভাবে দুঃখিত, লেন ফাংশনের কাজ টোটাল আলাদা, কাউন্ট ফাংশনের কাজ টোটাল আলাদা। কারণ কাউন্ট মেথডের কাজ টোটাল আলাদা, লেন ফাংশনের কাজ টোটাল আলাদা। তোমাদের কাছে আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত যে প্রথমে ভুল এক করার জন্য। ঠিক আছে, লেন ফাংশনের কাজ হচ্ছে আমার মানে কয়েকটা উপাদান আছে সেটা জানার জন্য, আর কাউন্ট মেথডের কাজ হচ্ছে আমার ওই
ওই উপাদানটা ওই টাপলের মধ্যে কয়বার আছে সেটা জানার জন্য, বুঝতে পারছো? ওই উপাদানটা মেথডের মধ্যে মানে উপাদানটা কতবার আছে সেটা জানার জন্য হচ্ছে আমার আমার নির্দিষ্ট একটা এলিমেন্ট উপাদান, ধরো এখানে যদি আমি 60 দেই 50 দেই, কয়বার আছে সেটা জানার জন্য হচ্ছে আমার কাউন্ট। 60 কয়বার আছে, একবার, সরি 50 কয়বার আছে, একবার দুইবার, একবার দুইবার, 50 আছে আমার দুইবার টাপলে, সে আমার 2 প্রিন্ট করছে। যদি এখানে আমি 10 দেই, 10 কয়বার আছে আমার, 10 কয়বার আছে, একবার, এই যে একবার প্রিন্ট করছে। মানে কোনো নির্দিষ্ট একটা এলিমেন্ট টাপলে কয়বার আছে সেটা জানার জন্য হচ্ছে আমার কাউন্ট মেথড। আর ল্যান ফাংশনের কাজ হচ্ছে টোটাল কয়টা উপাদান আছে সেটা জানার জন্য। তো তোমাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত প্রথমে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার জন্য। এখন আমি আরেকবার ক্লিয়ার করে বলতেছি, ল্যান ফাংশনটা হচ্ছে টাপলে কতগুলা মোট উপাদান আছে সেটা জানার জন্য ল্যান ফাংশন। আর মেথড হচ্ছে কাউন্ট মেথড হচ্ছে একটা নির্দিষ্ট উপাদান টাপলের মধ্যে কয়বার আছে সেটা জানার জন্য আমার কাউন্ট মেথড। এই ছিল হচ্ছে আমাদের টাপলের বিল্ট ইন ফাংশন এবং মেথডের কাজসমূহ। এগুলো তোমরা বইয়েও কয়েকটা আছে, এগুলো দেখে নিলে করতে পারবা, এগুলো একদম ইজি, কয়েকবার প্র্যাকটিস করবা, কোনটার কাজ কি সেগুলো অটোমেটিক আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ, সহজে তোমরা বুঝতে পারবা। তো অষ্টম অধ্যায়ের ভিডিওটা ছিল মানে এই পর্যন্তই। এখানে আমরা আজকে কী কী শিখলাম, টাপলের কি টাপল কি কিভাবে কাজ করে, টাপলের ভ্যালু অ্যাসাইন করুন, টাপলের এক্সেসিং মেথড, তারপরে টাপলে কি শিখছি, টাপলে আপডেট ডিলিট করা যায় না, সেটা কেন করলে কি হবে সেটা আমরা দেখছি, যদি আপডেট করতে চাই তাহলে কি এরর আসবে সেটা দেখছি, টাপলের বেসিক অপারেশন দেখছি, বিল্ট ইন ফাংশন দেখলাম, বিল্ট ইন মেথড সমূহ দেখলাম। এই হচ্ছে আমার অষ্টম অধ্যায়ের A to Z ফুল মানে A to Z মানে যতগুলো টপিক ছিল সেগুলোর বিস্তারিত আলোচনা। আশা করছি তোমরা এগুলো সহজে বুঝতে পারছো এবং এগুলো তোমরা প্র্যাকটিসের মধ্যে রাখবা, এবং ভিডিওগুলো কি যেগুলো আমি করাচ্ছি এগুলো একটু নিজেরা প্র্যাকটিস করবা, ভালো করে পড়াশোনা করবা, তাহলে এই বিষয়গুলো তোমাদের কাছে আর কঠিন মনে হবে না। তো অষ্টম অধ্যায়ের ভিডিওটা ছিল এই পর্যন্তই, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ক্লাসের নতুন কোনো একটা অধ্যায় নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম।